نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আপনারা খুশি না বেজার আল্লাহর প্রশংসা করলে বেজার হয় কি কে বেজার হয় আর আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি যে আমার জিকির করে সে আমাকে স্মরণ করলো, শুকরিয়া আদায় করলো,
যে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। আর আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন, সুবহানাল্লাহ। আমরা যদি ছোটখাটো কোনো মাহফিলে আল্লাহর জিকির করি, আল্লাহ বলছেন আমি এর চেয়ে অনেক বড় মাহফিলে তাদের জিকির করি। সেটা হলো আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করছেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, যারা আসতে পারেন নাই তাদেরকেও মাফ করে দেন। যারা কালেমা পড়েছেন এই ইংল্যান্ড, এই আমেরিকাতে এবং সারা পৃথিবীতে যারা কালেমা পড়েছেন সবাইকে মাফ করে দেন। মসজিদে আজকে যারা এসেছেন সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, জায়গাটার নাম জ্যাকসন হাইট না? ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইট ইসলামিক বাজার, হাইট মানে বাজার, জ্যাকসন মিয়ার বাজার। এটা বাংলায় কইলে জ্যাকসন মিয়ার বাজার করতে আর কি, আমাদের দেশের ভাষা। জ্যাকসনের বাজারে এখানে ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব মুফতি ইসমাইল হাফিজাহুল্লাহ, এখানে এসেছেন আরও অনেক আইম্মায়ে কেরাম, বিশেষ করে আমেরিকা মুসলিম সেন্টারের খতিব সাহেব আসছেন এখানে, মঞ্জুরুল করিম এসেছেন, হাজি সেন্টারের সম্মানিত হাফেজ সাহেব খতিব মৌলানা হাফেজ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আর আপনারা যারা এখানের সবচেয়ে দামি মুসল্লি, আর মির্জা ভাইয়ের পরিচয় কি? আচ্ছা, মুসল্লি একটু চেয়ারে চলে আসছেন আর কি, অসুবিধা নেই। চেয়ারটা আপনাদের সবারই, আমিও নিচেই বসতাম যদি আপনারা দেখতে পারতেন। আদব হলো নিচে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসতেন, যখন তিনি খুতবা দিতেন না নিচে বসে থাকতেন সবার সাথে মিলে। উপরে বসা নিচে বসা এই সিস্টেম বিশ্বনবী কখনো দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মিলে থাকতেন, বাহির থেকে লোক এসে বুঝতোই না কে আল্লাহর রাসূল। এরকম মানুষের ভিতরে মিশে থাকতেন। শুধু খুতবার সময় নিজে উপরে উঠতেন যাতে করে মানুষ ওনাকে দেখতে পারে। যিনি কিছু কথা বলতেন তিনাকে উপরে তুলে দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখেছিল কিছু কাফের লোকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কবিতার জবাব কে দিতে পারো? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলল হুজুর আমি দিতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে ওনাকে মিম্বারে বসিয়ে দিয়েছেন। এবার তিনি কবিতা আবৃত্তি করা শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর ওনার মুখের দিকে উড়িয়ে মারলেন আর বললেন আল্লাহুম্মা কাওয়ি হাসানি বিতানজিলি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামকে নাজিল করে আমার হাসানের শক্তি তুমি আরো বাড়িয়ে দাও। সেজন্য যারা খুতবা দেন তাদেরকে একটু উপরে বসতে, এটা মাসনুন, এটা বাহিরে নয়। আপনারা যারা এসেছেন সবচেয়ে দামি মানুষ, আল্লাহর ঘর যারা আবাদ করে এদের দাম সবচেয়ে বেশি। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে আমি পৃথিবীকে ধ্বংস করে দিতাম, শুধু পারি না দুই প্রকার লোকের জন্য। এক হলো যারা মসজিদকে আবাদ রাখে, আর এক হলো যারা শেষ রাতে উঠে গুনগুন করে আমার কাছে কাঁদতে থাকে। এই দুই প্রকার লোকের জন্য আমি পৃথিবীটাকে টিকিয়ে রেখেছি। প্রতিদিন প্রতিটি সাগর, তিরমিজির বর্ণনা আলা সনদিন সহিহ, 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন আমি এই লোকালয়কে ধ্বংস করে দেই। আমার পারে যারা বিভিন্ন নোংরামি কাজ করছে, আমার পারে যারা আপনার হুকুমের অবাধ্য হচ্ছে, এদেরকে আমি ধ্বংস করে দেই। প্রতিদিন 5 বার অনুমতি চায়। কয়বার? একটু ইশারা দিলেই সুনামি হয়ে যায়, একটু ইশারা দিলেই নেপালের মতো ভূমিকম্প হয়ে যায়, একটু ইশারা দিলেই তছনছ হয়ে যায় পৃথিবী। এই জন্য আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? আবার মৃত্যুর ফেরেশতাও প্রতিদিন একজন মানুষকে 5 বার করে ডাকে, 5 বার তার দিকে তাকায়। কয়বার? মৃত্যুর ফেরেশতাও জানে না কখন কার মৃত্যু হবে। মৃত্যুর ফেরেশতা আজরাইল ওনার কোনো নাম নয়, এটা আমাদের দেয়া নাম। আজরাইল এই নামটা মানুষের ম্যানমেড, এটা হাদিসে আসে না এই নামটি। নাম বোধহয় কেমনে এটা হয়েছে আল্লাহ ভালো জানে, বোধহয় নামের ওজনটা খুব বেশি হওয়ার কারণে আজরাইল টাইপ হয়ে গেছে। বাকিগুলো এসছে ইসরাফিল, মিকাইল, জিবরাইল আলাইহিস সালাম আর মালাকাল মউত। হাদিসের শব্দ হলো মালাকাল মউত। এই মালাকাল মউতও জানে না কার কখন মৃত্যু হবে। আজকের যে মাসটিতে আমরা বসে আছি এটা হলো শাবান। কি নাম? এই মাস শুরু হলেই বিশ্বনবী একটা দোয়া ছুড়ে দিতেন এবং মাসের শুরু থেকে রমজান ঢোকার আগ পর্যন্ত দোয়াটি করতেন। দোয়াটি আশা করি সবার মুখস্থ আছে। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
হে আল্লাহ, রজব শাবানে আমাদেরকে বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দিন। রজব শাবানের মতো মহিমান্বিত মাসে যখন এনেছেন, রমজানের মতো শ্রেষ্ঠ মাস না দিয়ে আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যায়েন না। আমরা যেন এত বড় মাসকে মিস না করি। রমজান যে পেল, সারা জীবনের ইবাদতের কাফারা তার হয়ে গেল। রমজান যে পেল, আল্লাহর সবচেয়ে শুকরিয়ার মাস সে পেল। রমজান যে পেল, লক্ষ কোটি মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতের সময় সে পেয়ে গেল। একবার রমজান দিয়ে জীবন ধন্য হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে একটা লম্বা খুতবা দিয়েছেন। সে খুতবাটা আজকে আমি দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। তার আগে শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তা আজকের আপনাদের যে রোজা, এটা বাংলাদেশের 2টার সমান হয়ে যাবে। কয় ঘন্টা রোজা রাখলেন আজকে আপনারা? 14 ঘন্টা, আর একটু বেশি, 14 চেয়ে বেশি, 16 ঘন্টার কাছাকাছি। তো কষ্ট যত বেশি, পুরস্কারও তত বেশি। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, নাসাইর এক বর্ণনাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া থেকে আসমান যত দূরে, আল্লাহ জাহান্নাম তাদের থেকে এত দূরে সরিয়ে নিয়ে যায়। সন্তুষ্টি চাইতে হবে কার? আল্লাহর। অন্য কারো সন্তুষ্টি চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। কাদ ইয়াযিল্লু আলাইকুম শাহরুন আযীম, শাহরুন ফীহি রাহমাহ ওয়া মাগফিরাহ ওয়া ইতকুম মিনান নিরান। তোমাদের মাঝে, তোমাদের উপর একটি আযীম মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে। ইয়াযিল্লু আলাইকুম শাহরুন আযীম। আযীম তো তিনিই বুঝবেন যিনার চরিত্র হলো আযীম। বিশ্বনবীর চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আমরা রুকুতে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। এখানে আল লাগাই, ওখানে আল নাই। আল আযীম শুধু আল্লাহর জন্য খাস, আর রাহিম শুধু আল্লাহর জন্য খাস, আর রহমান শুধু আল্লাহর জন্য খাস। আলিফ নাম না লাগালে এটা সৃষ্টির জন্য ব্যবহৃত হতে পারে। বিল মুমিনিনা রাহিমা, বিশ্বনবীর সিফাত বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মুমিনদের জন্য খুব রহমদিল। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বুঝিয়েছেন, কত বিশাল চরিত্র। আযীম মানে হলো এত লম্বা, যেটা লম্বা কুদরতটা মাপা যায় না, এত গভীর যেটা মাপা যায় না, কত গভীর। লম্বা যেটা মাপা যায় সেটাকে আরবিতে বলা হয় আরিক, গভীরতা যেটা মাপা যায় সেটাকে বলা হয় আমিক। কিন্তু লম্বাতে কদ্দুর, গভীরতায় কদ্দুর যেটা মাপা যায় না, সেটার নাম হলো আযীম। সেটার নাম কি? বিশ্বনবীর চরিত্র এত বিশাল, কিয়ামত পর্যন্ত আলোচনা করেও এটার শেষ কেউ করতে পারবে না। পুরা কোরআনটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিগুলোকে কালি করে নাও, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আল্লাহর কালেমার জন্য, লানাফিদাল বাহর, সাগর শেষ হয়ে যাবে। কে বলছেন? লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তোমার রবের কালেমা শেষ হওয়ার আগে সাগর শেষ হবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, কিয়ামত পর্যন্ত যদি এই সাগরগুলোকে ভরপুর করে দাও, তা শেষ হয়ে যাবে। কত বিশাল চরিত্র। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, 3 জন সাহাবী এসে বলছেন, ইয়া উম্মানা দাল্লানা আলা সিরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি রাতে কখনো ঘুমান, কখনো সালাত আদায় করেন, কোনোদিন রোজা রাখেন, কোনোদিন ভাঙেন, বিবিদেরকে সময় দেন। তো 3 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে আর কোনোদিন রাতে ঘুমাবো না। আরেকজন বলেন, আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে আর রোজা ছাড়বো না। আরেকজন সিদ্ধান্ত নিলেন, আমি আর বিবাহ করব না। ইতিমধ্যেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, করে বললেন, তোমরা কি জানি বলছিলে? তো বললো, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চেয়ে আল্লাহকে ভয়কারী পৃথিবীতে আর কেউ আছে কি? কথা বলে, আমার চেয়ে আল্লাহর প্রিয় পৃথিবীতে আর কেউ আছে কি? নাই।
আমার চেয়ে আল্লাহর বেশি কাজ করার মানুষ আর কেউ আছে কি? নাই। আমি রোজা রাখি, রোজা ভাঙি, আমি রাতে ঘুমাই, রাতে জাগি, আমি বিবাহ করেছি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত ছেড়ে দিবে সে আমার উম্মতি না। আপনি এক্সট্রিমিজমের দিকে যেতে পারবেন না। ইসলাম হলো ব্যালেন্সিং, কাওয়ামা, সব কিছু ব্যালেন্স এনে দিয়েছেন, ভারসাম্যতা এনে দিয়েছেন। যেমন শরীরটা ইমব্যালেন্সড হলে আমরা অসুস্থ হয়ে পড়ি, প্রেশার কারো বেশি হলে হাই প্রেশার, আবার প্রেশারের চাপটা যদি লো হয়ে যায় তাহলে কি হয়? লো প্রেশার। তখন ডিম খেয়ে আবার প্রেশারটা হাই করা লাগে। আর যার বেশি হাই, ওর ডিম খাওয়া যায় না, মধ্যখানে থাকতে হয়। ঠিক আপনার শরীরের সুগারও, সবকিছু ব্যালেন্স অবস্থায় থাকতে হয়। এবং আপনি যে পৃথিবীতে আছেন, আপনার শরীরও ভারসাম্যপূর্ণ একটি অবস্থানে আছে। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমাকে আমি সৃষ্টি করলাম। খালাকাক ফাসাওয়াক, সংস্থাপন করলাম। আদালাক, ভারসাম্যপূর্ণ করলাম। যেই চেহারা যাকে খুশি সেই চেহারা আমি দিলাম। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন চেহারা অনেকে পরিবর্তন করে ফেলতে চায়, নাক ফোড়ায়, কান ফোড়ায়। এখানে অবশ্য আসে না এরকম কেউ, বাহিরে গেলে দেখা যায় কত চিত্র। তা আপনি পরিবর্তন আনতে পারবেন না, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই থাকবে। তা আল্লাহ বলছেন আমি ভারসাম্যপূর্ণ করলাম। হাত দুটা ব্যালেন্স করে দিয়েছেন। একটা যদি একটু ভারী বেশি হয়, লোকটা এরকম কাজ হয়ে থাকবে। পা একটা 1 ইঞ্চি ফুলা থাকলে লোকটা হাঁটতে গিয়ে এরকম লাফাইতে থাকবে ব্যাঙের মতো। ভারসাম্য অবস্থা থাকতে পারবে না। চোখ যদি একটু এদিক সেদিক হয়ে যায় কি হয়? কি হয়? টেরা। তাকায় ওদিকে, ওদিকে তাকায়, টেরা বলি। এই যে ভারসাম্যপূর্ণ অবস্থান আল্লাহ বলছেন, এটা আমি তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা আমার জান্নাতে আসতে পারো। জান্নাতের সবকিছু ভারসাম্যপূর্ণ। যেমন ফলগুলো দেখেন, খান, এই ফলগুলোতে সবই আছে, মিষ্টি আছে, নুন আছে, পানি আছে, ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। এই জন্য খাওয়ার আগে ফল খাওয়া হলো কোরআনের বিধান। যদিও আমরা শুনেছি খাওয়ার পরে ফল খাওয়া লাগে, আবার ফল খেয়ে জল খেতে নাই, এটা হিন্দু ধর্মে, কিন্তু ইসলামে না। ফল খেয়ে জল খেতে নাই, এই কথাটা 100% মিথ্যা। কোরআন বলছে সূরা ওয়াকিয়া, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীদেরকে আগে ফল দেয়া হবে, তারপরে গোশত দেয়া হবে, পাখির গোশত। আগে ফল, আগে ফল খাবেন, আপনার মেশিনটা ভালো থাকবে। কারণ ফলের ভিতরে আল্লাহ সব ভারসাম্যপূর্ণ অবস্থায় দিয়ে দিয়েছেন। আপেলের ব্যাপারে তো আপনাদের যে দেশে আপনারা থাকেন, এই দেশের একটা বিজ্ঞানাগারে পরীক্ষা করেছে তারা, একটা আপেল যদি কেউ খায় তাহলে ক্যান্সার থেকে তাকে আপেল প্রতিরক্ষা দিতে সাহায্য করবে। আপেলের মধ্যে একটা জিনিস এমন আছে যেটা হজম হয় না, কিন্তু এটা শরীরে থাকে স্টক, এটা ক্যান্সার প্রতিরোধ করে। 3টা আপেল যিনি খান তার মাথা ব্যথা, জনম ব্যথা থাকলে ওটা ভালো হয়ে যায়। অসংখ্য উপকার আপেলের। তারপরে খাওয়া তো আলহামদুলিল্লাহ এত বৈভব বোধহয় পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমার সন্দেহ। আমেরিকাতে যত খাওয়ার প্রাচুর্য আল্লাহ দিয়েছেন। এখন এই দেশে আমরা এসেছি, এই দেশের হক আমাদেরকে আদায় করতে হবে। রমজানুল মুবারককে আমরা টার্গেট করব। রোজা শুধু আজকে রেখেছি, সারা রাত আজকে জাগবো, এরকম কিছু মানুষ আছেন না? নাই? কথা কন না কেন? আছেন। কিন্তু সারা রাত, এক রাত জাগার জন্য কি শাবান এসেছিল? বিশ্বনবী তো শাবানের প্রথম থেকেই জাগতেন। শুধু শাবানের মধ্য রজনী, 15 তারিখের রজনীর ব্যাপারে একটা সহিহ বর্ণনা যেটা এসেছে, কোন মানুষ যদি হিংসুক না হয়, সে যদি কোনো শিরকের সাথে না থাকে, শিরকের সাথে আপনারা আছেন কিনা একটু শরীর চেক করলে তার পাওয়া যাবে। শরীরে তাবিজ লাগানোটা শিরক, নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট লাগবে অনেকের, কারণ তাবিজ এত মহব্বত করে মানুষ লাগায়, হুজুরে দেয়, হুজুরে চুমা খায়, যারা দেয় হেও চুমা খায়। আবার ভয়টা লাগলে তাবিজের ব্যবসায়ী আছে, এখানে আসে অনেক। অথচ সৌদি আরবের এয়ারপোর্টের পুলিশগুলো তাবিজের যে জ্ঞান রাখে, আমাদের হুজুরগুলোও সেই জ্ঞান রাখে না। কি আফসোসের বিষয়। আপনি সৌদি আরব না মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে নামলে দেখবেন এরকম করে পুলিশে চেক করে। আমি গিয়েছি প্রায় সবগুলোতে মিডল ইস্টের, পুলিশে চেক করে। তা আমিও চেক করি। প্রথম আব্বাকে নিয়ে গেলাম, আব্বাকেও চেক করছে, আমাকেও করছে। আমি বললাম, হে ইস্তেফাল, কি করো? নেশুফুত তাবিজ। আমিও পুলিশের গায়ে তাবিজ চেক করা শুরু করলাম।
পুলিশে কয় তুমি কি করো? আমি বললাম আমিও তাই চেক করি। তুমি চেক করো আমার, আমি তোমারে করি। পেটে হাত দিলাম। কয় পেটে হাত দেন কেন? কইলাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে। বললো ইউজাদুল মাকানিল জাদীদ, নতুন জায়গা পাইলাম। তাবিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ঘৃণা করতেন। 10 জন সাহাবী এসেছেন, ইবনে হাব্বানের বর্ণনা, আলা সনদিন সহিহ, আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। 10 জন সাহাবী বিশ্বনবীর সাথে দেখা করেছেন। একজনের হাতে তাবিজ ছিল, ওনার সালামও নেন নেই, কথাও বলেন নেই। যে এলাকায় যেতেন আগে ঘোষণা করতেন ওই এলাকার গরুর গলা থেকে তাবিজগুলো খুলে ফেলো, ওই এলাকার মানুষের গলা থেকে তাবিজ খুলে ফেলো। যে বাড়িতে তাবিজ টাঙানো থাকতো, এরকম বাড়ি আছে না নাই? হুজুরে টাঙায় দিছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত। সারা ঘরে কোরআন টাঙায় রাখেন, কোনো লাভ হবে না। টাঙানোর জন্য আসেনি কোরআন। যদি লাভ হতো তাহলে কোরআন যে বিক্রি করে হের বোধহয় লাভ হতো সবচেয়ে বেশি, কারণ হের চারিদিকে কোরআন শরীফ আছে না নাই? আচ্ছা, এগুলো পড়ার জন্য। আপনি পড়লে, এক অক্ষর পড়লে কত নাকি, কত নাকি। মান ক্বারা হারফান ফালাহু হাসানাহ, আল হাসানাতু আশারু আমসালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা অক্ষর পড়ে 10টা নেকি আল্লাহ তাকে দান করবেন। আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম কেউ পড়লো 30টা নেকি আমলনামায় ঢুকে গেল, 30টা গুনাহ মাফ হয়ে গেল, 30টা মর্যাদা তার বেড়ে গেল। আর কোরআন যে পড়ে, কোরআন তাকে চিনে নেয়। কোরআন প্রাণ আছে না নাই? বলেন, কোন কিতাবের প্রাণ নাই। আপনি অন্যান্য দেবতারা মরা, ওদের কিতাবও মরা, কিন্তু আমাদের যিনি ইলাহ তিনি জীবিত না মরা। তিনি পরিচয় দিচ্ছেন হাইয়ুল কাইয়ুম। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসিটা পড়বে তার সাথে বেহেশতের মধ্যখানে পার্থক্য থাকবে শুধু মৃত্যু। মৃত্যুর পরেই আল্লাহ তাকে সরাসরি জান্নাত দান করে দিবেন। কেন এই আয়াতের এত বরকত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর গফারি, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের কথা কি বলে দেব? বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রথম বললেন, হাল আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা সেটা বলে দেব। তিনি বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, মসজিদে নববীতে ভুলে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি আমাকে বলে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে কয়েকটা কেরাত আছে, মালিকি ইয়াউমিদ্দিন ও সহিহ। তো আমরা যেটা ইসতিলাহ পরিচিত সেটা আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, আর সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এটাতে আল্লাহ কি পরিচয় দিয়েছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ, আমি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমি চিরঞ্জীব, হাই, সবসময় জাগরুক। হাইয়ুনের ব্যাখ্যা দিয়েছেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কাইয়্যুমের ব্যাখ্যা দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটি আমরা পড়ব। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবানের 15 তারিখকে কেন্দ্র করে। কোন তারিখ? 15 তারিখ। আজকে কত তারিখ? 14 তারিখ। আপনাদের এখানে নাকি ঠেলাঠেলি আছে, চাঁদ না সূর্য, চাঁদ না সূর্য, কোনটা দিয়ে আপনার মন সেটিং এ যাবেন? এটা 1400 বছর আগে বিশ্বনবী ভেজাল সেরে দিয়েছেন। সুমু লিরুয়াতিহি ইফতারু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে রোজা ভাঙবেন। বুখারীর বর্ণনা। হেরফের করা যাবে না। কোন গ্লোবাল সিস্টেম অনুযায়ী ইসলাম চলবে না। ইসলাম চলবে বিশ্বনবীর সিদ্ধান্ত অনুযায়ী। তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম চলবে কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী এবং হাদিসের সিদ্ধান্ত অনুযায়ী। ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিসে না পেলে তখন কিয়াসের দিকে যেতে হবে। কিন্তু যেটা নস থাকবে, সহিহ কোরআনের ভার্স, সহিহ হাদিসের ভার্স থাকবে, ওর এগেইনস্টে সারা পৃথিবীর কোনো কথা মুসলমানদের মানা জায়েজ নাই। তাহলে ভেজালে পড়ে যাবেন। সাহাবায়ে কেরাম ইয়েমেন থেকে ঈদ করে মদিনায় এসে দেখে সাহাবায়ে কেরাম রোজা রাখছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈদ করছি,
আপনি দেখি এখনো রোজা রাখতেছেন, কয় তোমরা চাঁদ দেখছো, তোমরা ঈদ করছো, আমি চাঁদ দেখি নাই, আমি ঈদ করিনি। যদি মক্কা শরীফের সাথেই করতে হয় তাহলে নামাজটা পড়েন মক্কা শরীফের সাথে। এখন কোন নামাজ হলো? আমাদের তো আমরা মাগরিব পড়লাম, হেরা কোনটা পড়তেছে? কিছুক্ষণ পরে ফজর পড়ব। কিছুক্ষণ পরে ফজর পড়বো। আমরা বই জানিয়ে যাবো। আমার বাংলাদেশে কিছু পাগল আছে, ওনারা সৌদি আরবের সাথে ঈদ করে। আমি বললাম, ভাই ফজরের নামাজটা কেন সৌদি আরবের সাথে পড়েন না? ভেতরে তো সকালে 11টায় পড়ে ফজরের নামাজ। তো এটার সাথে পড়েন, এটাই তো ইসলামের সৌন্দর্য। 24 ঘন্টা মানুষ আল্লাহ জিকির করছে, ঠিক কিনা? 24 ঘন্টা যেদিকেই কান দেব। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। আমিন। সালাম। ওইখান দিয়ে আসার জায়গা আছে, কত জায়গা দিয়ে কত মন্দি কত সিবে, আল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তখনও সেটারও হাদিস আছে। সেটার না, ইন্টারন্যাশনাল এটা বাদ দেন, ইসলামটা ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল জাস্ট নট ফর অনলি মুন সাইটিং, নো। যদি চাঁদ না দেখা যায় তাহলে একদিন বাড়াবেন। আর কোন মাস, ইসলামের কোন মাস 31 দিনের না, কয় দিনের? 30 দিনের অথবা 29 অথবা 29, একদিন বাড়িয়ে দেন। যদি আপনি চাঁদ দেখা না যায় একদিন বাড়িয়ে 30 দিন পূর্ণ করেন। একদম সিদ্ধান্ত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে কোনো শক নাই। এবং এটার ব্যাপারে আরো বহু অ্যালার্মিং কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা দেশের ইজমা, যারা অধিকাংশ উলামা যে হাদিসগুলো অনুসরণ করে, তার বাহিরে যারা নিজের রায় অনুসরণ করে, তারা ফিতনাবাজ, তাদের শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে অধিকাংশ মানুষ চাঁদ দেখে চাঁদের সিদ্ধান্ত অনুযায়ী করে। চাঁদপুরের কয়েকটা গ্রাম আর বিভিন্ন জায়গার কয়েকটা গ্রাম সৌদি আরবের সাথে করে। এদের শাস্তি হতো যদি ইসলামী শরীয়ত থাকতো আমাদের দেশে। কারণ উম্মকে ভাগ করা হলো কবিরা গুনাহ। আমরা তো এমনিই শেষ হয়ে গেছি, ঠিক কিনা? আজকে মসজিদগুলোতে পর্যন্ত লেবেল লাগানো হয়েছে, অথচ আল্লাহ নিষেধ করেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক আমি আল্লাহ, এটার সাথে আর কারো নাম যোগ করে দিও না। এখন এটা তাবলীগের মসজিদ, এটা জামাত ইসলামের মসজিদ, এটা আমাদের ওই ভাইয়ের মসজিদ, এটা এই ভাইয়ের মসজিদ, এটা পীর সাহেবের মসজিদ, এরকম আছে না নাই? কেন করবেন আপনারা এটা? আল্লাহ নিষেধ করেছেন। মসজিদগুলোর মালিক কে? আল্লাহ। এবং যত জায়গায় প্লুরাল ব্যবহার করেছেন, বহু বচন, সবগুলোতে বলেছেন এগুলো আমার, এগুলো কার? আল্লাহ। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ। একটার পর একটা আয়াত, প্রায় 30টা আয়াত মসজিদ কেন্দ্রিক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেগুলোতে আল্লাহ দাবি করেছেন মসজিদ কার? আল্লাহ। আমরাও তো বলি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এক মুতাল্লিদি কয় এটা আমার ঘর। খবরদার ইমাম সাহেব, মুতাল্লিদি বার করে দেন মসজিদ থেকে। নিজের ঘর দাবি করার কিচ্ছু নেই। একটা জায়গাতে যদি কন্টিনিউয়াসলি 3-4 মাস নামাজ হয়, ওটা আল্লাহর ঘর হয়। ওটাতে বাকি কোনো কাজ করা জায়েজ হয় না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমিন। এখন শাবানের প্রথম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করতেন, খুব বেশি রোজা রাখতেন, খুব বেশি মেসওয়াক করতেন। আমরা মেসওয়াকের হাদিস শুনেছি, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে খুব প্রিয়, যেন দাঁতই মাজে না, দাঁতই মাজে না। এরা মুখ খুললে মানুষ না শয়তানও পালায়া যায়। কি সর্বনাশ! আমি বললাম, ভাই আপনি দাঁত না মেজে মসজিদে আসছেন কেন? কই হুজুর, দাঁত না মাজিয়ে আসলে আল্লাহর কাছে এটা খুব প্রিয়। আমি পাইছেন কোথায়? 5 বার কমসে কম দৈনিক দাঁত মাজতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু তাই না, বলছেন যদি আমার উম্মতের উপর কঠিন না হতো, ল্যাপের ভিতরে শোয়ার সময় মেসওয়াক নিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। আজকের মেডিকেল সায়েন্স বলছে যত রোগ পাকস্থলিতে হয় কোত্থেকে? ব্রাশ করলে দাঁতের ভিতরের অংশগুলো থেকে ময়লা বের হয়, কিন্তু মেসওয়াক না করলে দাঁতের স্বাস্থ্যটা ভালো হয় না, দাঁতের গামগুলো ভালো হয় না। এই জন্য মেসওয়াকটা স্বাস্থ্যসম্মত জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুন দিয়ে দাঁত মাজতেন, কিন্তু তিনি বলেন না যে জাইতুন ছাড়া কিছু দিয়ে দাঁত মাজিও না। আমাদের বাংলাদেশে নিমের ডাল পাওয়া যায়, এটা জাইতুনের বাফ। এখানে পাওয়া যায় না? এখানে আমেরিকাতে বহু গাছ আছে, আপনি দাঁত মেজে দেখেন, বহু পাতা আছে যেগুলো দাঁতকে খুব সুন্দর করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন,
শাবান এবং রমজানে কোনো ভিক্ষুক এসে ওনার থেকে ফিরে যেতেন না। ভিক্ষুক এসেছেন, যা চাইতেন তাই দিতেন। সুবহানাল্লাহ বলি। ভিক্ষুক এসে বলছে, হুজুর আমাকে একটা ওট দেন। হুজুর বললেন, তোরে ওটের ছাও দমু। কয় না হুজুর, বড় ওট দেন। ক না, ছা দমু। লোকটার মন খারাপ। কয় মন খারাপ কেন? কয় হুজুর চাইছে ওট দিবেন চা। প্রত্যেকটা ওটই তো কোনো না কোনো ওটের চা। কি সুন্দর করে যোগ করতেন। আমরা যারা বুড়ো হয়ে গেছি আমরাও তো কারো না কারো চাও, ঠিক কি না? তো চা ছাড়া কে আছে? আরেক ভিখারি আসছেন, ইয়া রাসূলুল্লাহ একটা ওট দেন। আপনাদের কাছে এসে ওট চাইলে দিবেন? আরে আমেরিকা থেকে প্যাসেঞ্জার যায়, ডলার চাইছে এক ফকির। ফকিরে দৌড়ায় এয়ারপোর্ট ছাড়া করছে। আমি কইলাম তুই দৌড়স কেন? কয় ডলার চাইছি, হে আমারে দৌড়ায় শুধু। আল্লাহ ভদ্রলোক একটু ওয়েট করেন। কয় হুজুর আপনারা তো চিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দৌড়স কিলে? এটা ডলার চাইছে। আরে তুমি আমেরিকা থেকে আইছো, হয়তো শিক্ষিত ফকির হইতে পারে। ফকিরের মধ্যে শিক্ষিত থাকতেই পারে। তো ডলার চাইছে, তোমার সমস্যা কোথায়? বিশ্বনবীর কাছে ওট চাইছে, উনি দৌড়ান নাই। হুজুর আমি হাদিস জানি না। আর এখন জেনে নিও, যা চায় তাই দেয় হলো বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। কারণ ইসলামে ভিক্ষুকের দাম অনেক অনেক বেশি। এটা সন্দেহ আছে। পিতামাতার জন্য যে শব্দ ব্যবহার আল্লাহ করেছেন, একই শব্দ ভিক্ষুকের জন্য ব্যবহার করেছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর সূরা দুহার ভিতরে আল্লাহ বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার লা তানহারহুমা। পিতামাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না, ভিক্ষুকের সাথেও মাথা ঝিড়কি দিয়ে কথা বলো। পিতামাতার সাথে নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। আর ভিক্ষুকের কাছে বলছেন আকুল্লাহুম কাওলাম মাইসুরা। ভিক্ষুকের সাথে যখন কথা বলবা হাসি মুখে কথা বলো। কার আইন? কার আইন? ভিক্ষুক এসে ওট চাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অর্থমন্ত্রীর কাছে চলে যাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু হাঁটলেই পয়সা আসছে। সবাইকে দিয়ে এক কাজ করেন নাই। যিনি যে ফিল্ডে ছিলেন সেই ফিল্ডে তাকে রেখে দিয়েছেন। বদরের যুদ্ধ থেকে ছুটি দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বিবি অসুস্থ ছিলেন। উহুদের ময়দান থেকে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ছুটি দিয়েছেন বিবির সাথে বাসর করার জন্য। ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ পৃথিবীতে কোনো দিন নেই। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এসে দেখে পিঁপড়া চাউল খাচ্ছে। পিঁপড়ার থাপ্পড় মেরে চাউল নিয়ে নিচ্ছে। ভিক্ষুক দৌড় মেরে কয়, হুজুর জীবনে কিপটা দেখছি? আমি চাউল খায় পিঁপড়া, পিঁপড়ার মুখ থেকে চাউল কেড়ে নাই, এরকম লোক আমি দেখি। আপনি আমারে কিছু পয়সা দেন, হেরে দিয়ে আমি বাড়ি দিকে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ইকরা আলাইহিস সালাম, যাও তাকে আমার সালাম বলো। সুবহানাল্লাহ। ইসলামের কি সৌন্দর্য, কি সৌন্দর্য! যিনি বড় তিনি ছোটকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে সালাম দিয়েছেন কে? এই যে আত্তাহিয়াতুতে পড়লেন, কে দিয়েছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তিনটা জিনিস দিয়েছেন, আল্লাহও তিনটা দিয়েছেন। তিনি গিয়ে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কি মাহেরের বাপ সামনে বয়ে বা কথা কেন? ফোন অফ করে দেন। Turn it off, man. আগে নামাজের ভিতরেও কথা বলা জায়েজ ছিল। নামাজের ভিতরে সাহাবীরা বলতেন, কেমন আছো, কেমন আছো, ভালো আছো, কি খাইতেছো? যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, বিনীতভাবে কার জন্য দাঁড়াও? কথাবার্তা বন্ধ হয়ে গেল। এখন যেখানে কোরআন আলোচনা হয় আল্লাহ সেখানেও বলেছেন অন্য কথা বলো না, তাহলে রহমত আসবে না। মোবাইলটা একটা ফিতনা, এটা যত কম ব্যবহার করেন ততই ভালো। এটাকে পীড়িতের আলাপের জন্য এটা না, এমনি দৌড়ছে তো দৌড়ছে, ইগার কানও শেষ মগজও শেষ। প্রচুর মানুষ এখন হসপিটালাইজ হচ্ছে এটার কারণে, বুঝে না মানুষ। এটার একটা রে আছে, খুব কঠিন রে। এই জন্য নাসাতে মোবাইল নিয়ে ঢুকাই নিষেধ। নাসার কোনো বৈজ্ঞানিক মোবাইল ব্যবহার করা নিষেধ তাদের, এমনকি টেলিফোন ধরাও নিষেধ। এটা খুব প্রচন্ড রকমের চাপ সৃষ্টি করে মাথায়।
যা কাজ দিনে সেরে নেন, আসরের পর থেকে ব্রেনটা ঠান্ডা হয়ে যায়, এটা ঠান্ডা জায়গা চায়। লেবাস বলেছেন আল্লাহ, কি বলেছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। রাতকে আমি পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক যেরকম ঢেকে রাখে আপনার সেলগুলো ঘুমিয়ে পড়ে, এই যে 3টা 6টা আর্মিরা খায়, এটা বিশ্বনবীর সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে পেট ভরে খেয়ে নাক ডেকে ঘুম দেননি, এশার আগেই খেতেন। এখন আমরা তো মাশাআল্লাহ আমগো দাওয়াতগুলোতে আসার পরেই খাওয়াটাও হয়। সব খাওয়ার পরে রসগোল্লা দুগা না খেলে বাড়িওয়ালা খুব রাগ, কয় নিজের ঘরে বানাইছি, এটা হোমমেড খা। ওই বেটা কয় আমার ডায়াবেটিস, কয় হোমমেড, কোনো অসুবিধা হবে না খা। এরপরে হোমমেড খাওয়া দিছে, বেটা পরের দিন সকালে হাঁটতেই পারে না। আমাদের আসলে খাওয়াতে পারলে ভালো লাগে, কিন্তু আপনি তো আপনার ওজনটা বুঝবেন। সবচেয়ে নিকৃষ্ট পাত্র বলেছেন যে পাত্র ভরা থাকে, ভরা পেটকে সবচেয়ে নিকৃষ্ট পাত্র বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিক্ষুক এবার আবার আসলো, এসে সালাম দিল দূর থেকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ভিক। দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, দৌড়িয়ে দৌড়িয়ে তুলা ধরে বস্তায় ভরছে। আবার চলে গেলেন। কোন দিকে যাবে? যিনারা দেরিতে আসবেন উপরে পাঠিয়ে দিবেন। নামাজের প্রথম কাতারে আসলে কিসের সওয়াব? কথা কোন? উটের সওয়াব। দ্বিতীয় কাতারে গরু, তৃতীয়, চতুর্থ আন্ডা চলে গেছে। আল্লাহ করে হেদায়েত করুক। তুই আগে মুরগি ধর, এর হলে না আন্ডা ধর। পঞ্চম আন্ডা, এরপরে কি? এরপরে তোর যা খুশি তা খাতে। এটা আসলে জুমার দিন যিনি আগে আসেন, প্রথম কাতারে আসেন, ফেরেশতারা তার নাম লিস্ট করতে থাকে। আল্লাহ আমাদেরকে আগে আসার তৌফিক দান করুন। আর যিনি আসছেন যদি কষ্ট করে জায়গা করে দেন, ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ, আপনি জায়গা করে দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা করে দেন। তো কি বললো, ইয়া রাসূলুল্লাহ উনি তো তুলা বাতাস উড়িয়ে নিচ্ছে, সেটাই পছন্দ করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সালাম দাও। সালাম দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কি জন্য বারবার আসছেন? বললেন না, একটা উট দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আস্তাবল থেকে যে উটটা আপনার ভালো লাগে সেটা পছন্দ করে নিয়ে যান। আমরা হলে তো ফিরতাম কতক্ষণ হালাই। উট চাইলি কে তুই? $1 চাইলে কি দৌড়াই গেলে। আহা, কি ইসলাম পেয়েছি আর কি বানিয়েছি এটাকে। এখন পয়সালাদের দাম বেশি, যেখানে ইসলাম থাকে না পয়সালাদের দাম থাকে। আর যেখানে ইসলাম থাকে সেখানে গরিব মানুষের দাম থাকে সবচেয়ে বেশি। কে কত গরিব হবে প্রতিযোগিতা চলে। গরিবদের কথা লিস্ট তৈরি করার জন্য প্রতিযোগিতা হয়। আমি কিভাবে গরিবের কাতারে আমার নাম লেখাবো। সাঈদ আবু আমির আল জুহামি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমসে গভর্নর দিতে পারছিলেন না, জাকিয়ে দেয়, বিভিন্ন এলিগেশন চলে আসে ওনার নামে। তিনি হয়রান হয়ে গেলেন, কাকে আমি হিমসের গভর্নর বানাই। সাঈদ আবু আমির আল জুহামি মক্কার সর্বশ্রেষ্ঠ পরিবারের এক সন্তান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তিনি ওমর ফারুককে প্রায় সময় পরামর্শ দিতেন। একটা জামা দ্বিতীয়বার পরতেন না, ভাঁজ করা জামা পরতেন। সুগন্ধি লাগাতেন, এক এক দিন এক এক রকমের সুগন্ধি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাথায় আসলো যে আমি আমার সাঈদ আবু আমির আল জুহামিকে হিমসের গভর্নর বানিয়ে পাঠাই। তিনি নাম প্রস্তাব করলেন। যারা বড় ওলামা ছিলেন পরামর্শ সভায়, তিনারা একমত হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, বর্তমান যে ডেমোক্রেসি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের ডেমোক্রেসি ভিন্ন। ইমাম নিয়োগের জন্য কি আপনারা সাধারণ মানুষের ভোট নেন? কথা কন না কেন? ইমাম নিয়োগের জন্য কি করি? যেমন এই ইমাম যদি নিয়োগ করি, তাহলে বড় ইমাম, ম্যানহাটনের ইমাম, আরো বড় ইমাম আছে, তাদেরকে নিয়ে আসি, ওনারা ইন্টারভিউ নেন, ঠিক কি না? একটা হাই স্কুলের টিচার নিয়োগের জন্য কলেজের টিচার আনি, তাহলে বুঝবে। কিন্তু এখন ওই ইমাম, দেশের ইমাম যিনি নিযুক্ত হবেন, তিনি হবেন সবচেয়ে বড় আলেমদের মধ্য থেকে, যেটা খোলাফায়ে রাশিদিন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম বিশ্বনবী একই আকারে ইঙ্গিতে বলে গিয়েছেন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, একজনকে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু।
إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا আল্লাহ যখন তার সাথীকে বললেন, ও নবী তোমার সাথীকে তুমি বলো মন ভাঙা হইও না, আমাদের সাথে আছেন কে। মনে হয় এখন আমাদের মুসলমানদের অবস্থা দেখে আল্লাহ বলছেন, সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমান, আমাদের যাওয়ার জায়গা একটাই, সেটা কে? কে? আল্লাহ। আমাদের সাথে আছেন কে? আল্লাহ। সাইদ আবু আমের আল জোহামের নাম প্রস্তাব করেন, এখন তো ভোট করে কিলায়া রাতে দিনে আমারে মানাবি না, আমি হুমু, তুই সাই কেমনে ঠেকাস, হইতেই হবে আমাকে। সেটার পরিণতি যে কত ভয়াবহ, যারা বিভিন্ন দায়িত্ব নেন এরা যদি জানতেন আখিরাতে কি শাস্তি এদের জন্য অপেক্ষা করছে, একজনও দায়িত্ব নিতে তৈরি হতেন না। যখনই সাইদ আবু আমের আল জোহামের নাম ঘোষণা হলো, তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিজের হিসাব নিজে রাখতে পারি না, আমি কিভাবে হিংসের হাজার লক্ষ মানুষের হিসাব রাখবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমার কথাটা একটু চিন্তা করো, আমি ওমর তো তোমার চেয়ে দৃঢ় একজন মানুষ ছিলাম, তোমরা আমাকে কিভাবে খেলাফতের দায়িত্ব দিয়েছ। তিনি রাজি হয়ে গেলেন। 2 বছর পর হিমসে ওমর ফারুক যাচ্ছিলেন, আপনারা সেই ঘটনা জানেন। ওই যে চাকর নিয়ে গেলেন, একবার উটের রশি ধরে চাললেন চাকর, ওমর বসা থাকলেন, আবার যখন ঢুকলেন রশি কার হাতে ছিল? ওমরের হাতে রশি, আর চাকর কোথায়? চাকর কোথায়? উটের উপরে। এই সেই ঘটনা। তিনি হিমসে ঢুকলেন, ঢুকের পরে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো, আপনারা কেমন আছেন হিমসের বাসিন্দারা? তারা সমস্বরে পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? বড় বেশি ভালো, তবে আপনারা, আমি 3-4 দিন আপনাদের এখানে থাকবো, গরিব লোকদের একটা লিস্ট আমাকে বানায়া দিন, গরিব লোকদের একটা লিস্ট আমাকে বানায়া দিন, সবচেয়ে গরিব যারা। এই গরিব লিস্টের প্রথম নামটাই হলো সাঈদ আবু আমের আল জুহামি। ওমর ফারুক লিস্টের দিকে তাকালেন, তাকে বলছেন, মান হাদা সাঈদি, এই সাঈদ কে? বলছে, আমাদের গভর্নর সাঈদ, ওনার চেয়ে গরিব আমাদের এখানে আর কেউ নেই। ওমর ফারুক কাঁদতে থাকলেন। জেরুজালেমের লোকেরা বলছে, হিমসের লোকেরা বলছে, আপনি কাঁদছেন ইয়া আমিরুল মুমিনিন? বলছে, এই সাঈদকে তোমরা চিনো? এই সাঈদ ছিল রাজার ঘরের দুলাল। একটা জামা আমি তাকে দ্বিতীয়বার পড়তে দেখিনি 1 মাসের ভিতরে। নিত্য নতুন সুগন্ধি যিনি ব্যবহার করতেন, আজকে সেই সাঈদ সবচেয়ে গরিব অবস্থায় আসলো তোমাদের দায়িত্ব নিয়ে। আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, যান আস্তাবল থেকে যেটা ভালো লাগে নিয়ে যান। তিনি ঘুরে এসে বললেন, একটাও ভালো লাগে না, আরো মোটা উট চাই। ভিক্ষুক ও জম্বির ভিক্ষুক, এরকম ভিক্ষুক বোধহয় এখন পাওয়া যাবে না দুনিয়াতে। জানেন, যা চাইবো তাই পাবো, অতএব চাইতে অসুবিধা কোথায়? ওসমান রাদিয়াল্লাহু আনহু এতটা বিনয়ী ছিলেন, ফেরেশতারা তাকে দেখে লজ্জা অনুভব করত। বিশ্বনবীর 2 জন কন্যাকে তার কাছে বিয়ে দিয়েছেন, উম্মে কুলসুম এবং জায়নাবকে। 2 জনে যখন মারা গেলেন, আল্লাহর হাবিব কাঁদছেন আর বলছেন, আল্লাহ যদি 3য় একটা কন্যা আমাকে দিতেন, সেটাও আমি ওসমানের হাতে তুলে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু আনহুর দান পৃথিবীতে এখন বিরল, নাই, সারা পৃথিবী খুঁজেও হয়তো একজনও পাওয়া যাবে না। শুধু তবুকের যুদ্ধে 1000 ওট তিনি উপহার দিয়েছেন, 10,000 স্বর্ণ মুদ্রা বিশ্বনবীর কোলে ঢেলে দিয়েছেন। আল্লাহর হাবিব লাগছেন আর বলছেন, ওসমান স্বর্ণ মুদ্রা দাও নেই, আল্লাহর জান্নাত খরিদ করে নিয়েছে। তিনি বলছেন, একটু অপেক্ষা করেন, সিরিয়া থেকে আমার ব্যবসায়ী কোটগুলো আসুক। 50টা ব্যবসায়ী কোটগুলো একটার পিছনে আরেকটা চলে, আপনারা দেখেছেন। এই ভিক্ষুক সামনের ওট ধরে টান দিয়েছে, এখন পিছনের ওট সবগুলোটার পিছনে চলে যাচ্ছে, প্রত্যেকের পিছনে মাল। মাহত এসে, মাহত যত পিটাচ্ছে সরছে না, এসে বলছে, ওমর, ওসমান, আপনার ভিক্ষুক তো প্রথমটা ধরে টান দিয়েছে, এখন সব চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সবগুলো ভিক্ষুককে দিয়ে দাও। ভিক্ষুকে 1 টাকা চাইছে, 500 টাকার নোট দিলে কি করব? কি করব? খুশি হবে? খুশি হইতো না, দৌড় মারবো।
দিছেন কবে 500 হরে 500 হরে কি আছে এই বিকিকে দৌড় মারছে আসলেন ওসমান রাদিয়াল্লাহু আমি আপনার হিসাব বুঝলাম না পিঁপড়া চাউল খায় এটা আপনি পছন্দ করেন না বাতাস তুলা উড়িয়ে নেয় পছন্দ করেন না আপনি আমাকে এতগুলো উঠ দিচ্ছেন আমার হিসাবে মিলছে না ইয়া খোয়া হে ভাইটি ওই চাউলগুলো হলো জনগণের চাউল আমি রক্ষক মাত্র আমি পাহারাদার তুলা জনগণের তুলা আমি পাহারাদার আমার সামনে যদি একটা চাউল পিঁপড়া টেনে নিয়ে যায় কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে দান করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবী দান করলেও আমার কোনো অসুবিধা নাই কারণ আল্লাহ বলেছেন الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দানা দান করে ওই বীজের মতো তার অবস্থা হয় একটা বীজ রুকলে ওখান থেকে 7টা ডালা বের হয় প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে ধান হয় কয়টা তাহলে একটা ধান থেকে কয়টা ধান হলো 700টা ধান হলো ইউদাইফুলাহু লিমান ইয়াশা 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে আমি 700 গুণ বাড়িয়ে দেই যাকে ইচ্ছা তার চেয়ে বেশি দিই সুবহানাল্লাহটা খুব আস্ত হয়ে গেছে কারণ আমেরিকাতে এত বেশি কালেকশন হয় মানুষ খুব বিরক্ত হয় আইছে বিতর্ক আর সতর্ক হ্যাঁ আপনারা দান করেন বেশি এই জন্যই বিপদ থেকে আল্লাহ হেফাজত করছেন আলহামদুলিল্লাহ বলি দান বেশি হওয়ার কারণেই বোধহয় প্রাকৃতিক অনেক দুর্যোগ আমেরিকাতে আসার পরেও আমেরিকা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর মাঝে ঠিক কিনা কথা কন না ভূমিকম্প নামক জিনিস যদি ম্যানহাটনে একবার হইতো ম্যানহাটনের এক একটা বিল্ডিং এক একটার সাথে মোলাকাত করতে করতে জান শেষ হয়ে যায় থাকতো না কিছুই কিন্তু শত শত বছরের ইতিহাস কেন টিকে থাকে মানবীয় রাইট এরা সবচেয়ে বেশি দিচ্ছে আপনি দেখেন কত বাহিরের লোকদের কত আবাস এখানে কত অবৈধ লোক এখানে আছে তারপরে খাওয়া দাওয়া তাদের আছে না নাই কিন্তু আমার বাংলাদেশে এই যে বার্মার অবস্থা দেখবেন গতকালকেও একটা ডাক পোস্ট হয়েছে হিন্দুরা ছাগলকে যেরকম জবাই করে ধরে ধরে কল্লা ফেলে দেয় এরকম ছোট ছোট শত শত বাচ্চাকে কল্লা ফেলে দিচ্ছে বৌদ্ধরা মানুষকে জবাই করছে অকাতরে যার কোনো হিসাব নেই শুধু জবাই করছে না এরকম ফ্রাই প্যান করে তেল দিয়ে সেখানে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে শত শত মুসলমান শিশু পৃথিবীর মিডিয়াতে আসছে না এগুলো আর আপনারা দেখেছেন বাংলাদেশে নদীতে ভেসেছে রোহিঙ্গারে মুসলমানগুলো এরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু একটু জায়গা চেয়েছিল আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ওটাও দিতে রাজি হননি তিনি বলেছেন বর্ডার রক্ষী গুলি করে মারো এদের শিশুরা শুধু একটু জায়গা চেয়েছে খাওয়া চায়নি শুধু একটু জায়গা চেয়েছে তার তুলনায় একটু বিচার করেন তো এখনো তো বাংলাদেশের যারা সাগরে ভাসছে আপনাদের প্রেসিডেন্ট ওবামা বলছেন আমি এদের প্রত্যেককেই আমেরিকান নাগরিক করে দেব কথা কি ভুল বলছি না সে কথা কন না কেন আপনারা তো থাকছেন আমি তো টেম্পোরারি ভিজিট করতে আসি ইংল্যান্ডে দেখলাম গত 10 বছরে সোমালিয়ান 10 লক্ষ লোককে জায়গা দিয়েছে আমি ইস্ট লন্ডন ঢুকলাম আমি কি সোমালিয়ায় আসি না লন্ডনে আসি আমি বলতে পারবো না আমি মিনাইনা انا من شمال هي ايش تفعل هنا كم انتم نحن 20 نفر جئنا الاسبوع البارحه গত সপ্তাহে 20 জন আসছি এক লগে মানে 20 জন আসছে খাওয়া দেখে نحن ضيوف রানী আমরা ওই রানীর মেহমান রানী আমগরে খাওয়া দেয় স্কুল দেয় সবকিছু দিচ্ছে মুসলমান 10 লক্ষ গত 10 বছরে তারা সেখানে বাসস্থান তাদেরকে দিয়েছে তো এদেরকে আল্লাহ নেতৃত্ব দিবে না দিবে কাকে যারা মানুষকে বেশি সেবা করে তাদেরকে পছন্দ করেন কে আল্লাহ আরো জোরে বলি আল্লাহ মানুষের যারা সেবা করে এদের মর্যাদা আল্লাহর কাছে শহীদদের চেয়ে বেশি সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে এই শাবানে সবচেয়ে বেশি দান করতেন বর্ণনা এসেছে তিরমিজির হাওলা রাসূলের কাছে যখন ফকির এসে কিছু চাইতেন ওটা না থাকলে বলতো অন্য কিছু চাও ওটা না থাকলে বলতো অন্য কিছু চাও ওটা না থাকলে বলতো অন্য কিছু চাও যদি সেটাও না পারতেন ফকিরের জামা
যদি ছেঁড়া থাকতো জামা খুলে ওটাকে সেলাই করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও তাকে ফেরত দিতেন না। আমরা আমেরিকাতে 1 মাসে যা খাই, এই 1 মাসের খাওয়ার পয়সা যদি বাঁচিয়ে বাংলাদেশ অথবা পাশের বার্মার মুসলমানদের জন্য পাঠাই, ওদের 1 বছরের খাওয়া হবে তো? কথা কন না। আজকে মসজিদে যে বিরিয়ানি আনছেন আপনারা, এক প্যাকেট তো মিনিমাম $5, কম করে ধরলাম। ওখানে আরো বেশি বেছে, জ্যামাইকাতে এগুলি বেছে $12 না রে। তাও গোস্ত আড্ডি 6 টুকরা আড্ডি 1 টুকরা গোস্ত। আমারে পরশুদিন 1 প্যাকেট দিল, তো ওরে কইলাম খোল, আজকে সকালে খুললাম। ওটা বিখ্যাত বিরিয়ানি, হাজির বিরিয়ানি এখানে বানায়। হাজির সাহেব এখানে চলে আসছে। তো বিরিয়ানি খুলে আমি 2 লোকমা খেয়ে আমার বাইরে দিলাম, বললাম ভাই যা সবাই বেকিন আড্ডি, তুই খা, তুই আনছ। তারপরেও এটার এত দাম। আর খাওয়া তো অন্যগুলো বাদই দিলাম, এই খাওয়াগুলো যদি একটু বাঁচিয়ে, যদি একটু মনে করি আমার দেশের কথা, কত মানুষ খেতে পাচ্ছে না, তাহলে বিশ্বনবীর সেই সুন্নতের দিকে আমরা যাব। আর সবচেয়ে বেশি রমজানে বিশ্বনবী যেটা করতেন, তেলাওয়াতুল। প্রতি রমজানে 3 বার তিনি খতম দিতেন, 3 বার তিনি জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন, জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার শোনাতেন। আর যেই বছর তিনি চলে গেলেন, 4 বার তিনি জিবরাইল আমিনকে শুনিয়েছেন, জিবরাইল আমিন বিশ্বনবীকে 4 বার শুনিয়েছে। কি তেলাওয়াত কিরকম? আমাদের ওই যে হাফেজরা যে পড়ে, ঢাকার কিছু মসজিদ আছে, বিভিন্ন জায়গায় আছে, হাফেজ সাহেব আপনাদের কয়া দিতে আছে, বুঝছেন নাকি? আপনি আধা ঘন্টার মধ্যে হালাবিতের সহজ করে হালাবেন, তাহলে কিন্তু খবর আছে আপনার। তিনি চিন্তা করলেন, যান যাক আর থাক, যা হয় কপালে। ইয়া মালুন আর তা মালুন ছাড়া কিছু শোনা যায় না। মানুষ বুঝে আল ফাতিহার বিদায়টা, বিপদটা গেছে আমাদের। কে বলেছে কোরআন নিয়ে এই ফাজলামি করতে? এই সমস্ত হাফেজদেরকে মসজিদ থেকে বের করে দেন। যেই মুতাল্লি বলবে আধা ঘন্টার ভিতরে তারাবি, ওকে বের করে দেন। নামাজ তোমার বাপের জায়গা না, নামাজ আল্লাহর কথা, কাজ আল্লাহ। কার? এই শাবানে সবচেয়ে লম্বা নামাজ পড়তেন, রমজানে সেটার চূড়ান্ত অবস্থায় যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের কিছু ভাইয়েরা বলে 8 রাকাত, বিশ্বনবী জীবনে 8 রাকাতের বেশি বাইরে পড়েন না। ঠিক আছে, পড়েন 8 রাকাত, পড়েন 8 রাকাত, কিন্তু 8 রাকাতে বিশ্বনবী এক রাকাতে 50 থেকে 60 আয়াত করে পড়তেন। রুকুতে অতক্ষণ থাকতেন, সেজদায় অতক্ষণ থাকতেন। অধিকাংশ বর্ণনা বিশ্বনবী 8 রাকাত নামাজ পড়েছেন, ফজরের আযান এসে বিশ্বনবীর কানে লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম তারাবি যদি কোন শহরে হয়, এই শহর থেকে মুসলমান সব পালাই দিবে। একটা মধ্যম পন্থা দিলেন, যেটা মুসনাদে আহমদের বর্ণনায় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আগেই স্বীকৃতি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতান খুলাফা আর-রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নাত দিলাম, আমার 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নাত দিলাম, মাড়ির শেষ দাঁত দিয়ে হলেও এগুলোকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ। আদু আলাইহা বিন নওয়াজিজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সুন্নতের উপর সারা পৃথিবীর সব আলেমরা ইজমা হয়েছেন। এখন যারা ইজমা বুঝে না, এদেরকে দিয়ে কি করবেন আপনি? 20 রাকাত নামাজ মসজিদে নববীতে আছে না নাই? আছে। কাবা শরীফে আছে না নাই? আছে। আমাদের দেশের তো কিছু অতি মুসল্লি আছে, কাবা শরীফে মেহমান নামাজ হয় না। ও হাইবা কি সর্বনাশ হয়েছে জাতি। ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। কথা বলেন না কেন? আয়াতটা মুখস্থ করেন, পড়েন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না। আপনি আমাদেরকে ওয়াহাবলানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দান করুন। আপনার চেয়ে বড় রহমত দানকারী আর কেউ নাই। এই দোয়া যারা পড়বে, মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিবেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর ফিতনা আছে, মৃত্যুর কষ্ট আছে। মৃত্যুর ফিতনা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মৃত্যুর আখ্যান দিয়ে শয়তান পিতামাতার ছবি ধরে আসে। মা যদি আগে মারা যায় অথবা বাবা যদি আগে মারা যায়, কষ্ট হচ্ছে আপনাদের? না ঠিক আছে। উঠলো কেন? উনি উঠছে কেন? এক নম্বর সিলেটে এক মুরব্বী কয় 3 নম্বরে যাবো হুজুর। আমি 3 নম্বর কি যাওয়া? কয় বিড়ি খাইতাম, বিড়ি। কত সরল মানুষ বাংলাদেশে দেখেন, বিড়ি খাইবো এটা আমার থেকে অনুমতি নিচ্ছে। 3 নম্বর, এটা না বললো 3 নম্বর, খাই এমনি ধরি তো 3 নম্বর। তো দেখলাম স্টেজের পাশে খাড়াইতে টানতেছে, বললাম কিতাবা হয়েছে না, হয় সুখ টান দিয়া। বিড়িতে যদি সুখ থাকতো সারা দুনিয়ার ডাক্তাররা বলতো বিড়ি খান এগুলা। সারা পৃথিবীর ডাক্তাররা একমত এটার চেয়ে খারাপ জিনিস আর হতে পারে না। আজকে পৃথিবীতে প্রতিদিন 20,000 শিশু অসুস্থ হয় বিড়ির ধোঁয়ার কারণে, বিষাক্ত ধোঁয়া। আর প্রতি বছর 3 লক্ষ মানুষ ক্যান্সারে মারা যায় বিড়ির কারণে। যারা খাচ্ছেন এরাই এটার জন্য জবাবদিহি করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিড়িতে অপচয় আছে না নাই? অপচয়কারী কার ভাই? এটা সবাই জানে, কিন্তু অপচয়কারী কার ভাই? তো পয়সা দিয়ে আপনি শয়তানের ভাই হবেন কেন? পয়সা দিয়ে সাহাবীদের ভাই হন, পয়সা দিয়ে বিশ্বনবীর ভাই হন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন এক হাদিসে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলেছেন ওরা আমার সাহাবী, আর পরে যারা আমাকে ভালোবাসবে এরা আমার ভাই। আল্লাহ বিশ্বনবীর ভাই হিসেবে আমাদেরকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রতিটি দিন উদযাপন করতেন, কথা কম বলতেন, আস্তে বলতেন। আমরা আলহামদুলিল্লাহ এখানে এসে অনেকেই শিখেছি। তো এখানে একটা জিনিস ব্যতিক্রম দেখলাম, হর্ন খুব বেশি। বাংলাদেশের সমান নয়, বাংলাদেশের তো হর্ন না দিলে, হর্নের শুনে যদি মানুষ লাফায় না উঠে তো হর্ন কি ভম করে মারবে, লাফায় উঠবে। এখানে বহুত হর্ন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে কথা বলতেন এবং রমজানের প্রস্তুতি হিসাবে বলছেন, যদি কেউ তোমার সাথে কিলাকিলিও করতে আসে তুমি বলবা ইন্নানি সাইম, আমি রোজাদার। আমি কি রোজাদার? ঢাকারা কয় রোজা রাখছি, নইলে গালের দাঁত ফালা দিতাম। কিন্তু তো কাজ হয়ে গেল। আপনি লা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজে কোনো ঝগড়া ঝাঁটি নাই। ইহরাম পইরা গেছে, কয় শুধু ইহরাম পইরা আছি, নাইলে বুঝছো একদম। আমি কেলাম একদম হয়ে গেছে, কোরবানি দে। আপনি এটাও বলতে পারবেন না। অর্থাৎ ঝগড়া উদ্রেক হয় এরকম কোন পরিবেশ সৃষ্টি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআন যা নাজিল করেছে ঔষধ। এটা কি ঔষধ? তেলাওয়াতটা বাড়িয়ে দেন। কোন সূরা বিশ্বনবী প্রতিদিন তেলাওয়াত করতেন বলেন তো? একটা সূরা বেশি তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে প্রায় ওটা পড়তেন। ওই সূরার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরে এই সূরাটা পড়া হয় আল্লাহ রহমতের নূরের ফেরেশতা দিয়ে ওই ঘরকে হেফাজত করে দেন। একবার পড়বেন 3 দিন পর্যন্ত শয়তান উকিও দিবে না। উকি বুঝেন তো? উকি তাকানোটা একটা, উকি দেওয়া আরেকটা। উকি নোয়াখালী ভাষাকে হুকায়, হুকায় হুকায়। অনরা চট্টগ্রামের ভাষায় হে হয় হাপ্পাই, ওটা হাপ্পাই। আর ঢাকায় ফুসকি মারে, ফুসকি। তো ফুসকি এটা মারে, আর ফুসকা কিন্তু খায়। বাংলা ভাষা কত সমৃদ্ধ দেখেছেন? আমি অক্সফোর্ডের সামনে দাঁড়িয়ে বললাম, হে ইংলিশ পিপল, ইউ আর দ্য পুয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ, ম্যান। What are you talking about, man? Our English language is very rich. I said, shut up, man. How many words in your English language for, father-in-law, brother-in-law? How many words you have? Just 2 words. Brother-in-law, all brother. Sister-in-law, all sister. But in our Bengali, if you are elder than your thingy, then you are, কি কয় বলে? বাসুর। বাসুর। আর যদি ছোট হয় দেবর। ওই তো কত সুন্দর মুখস্থ করছে। মেয়ে যদি বড় হয় তাহলে কি?
জ্যাঠালি জ্যাঠালি, আর ছোট হলে ছোট হলে বলে ননদ। আরে মুফতি সাহেব হাস লাগে। ছোট হলে শালি। আলহামদুলিল্লাহ বলেন। How many uncle you have? Only one uncle. Maternal uncle, that's uncle. We have thousands uncle. ফুফা, খালু, চাচা, জেডা, মামু, এই বেগুন কি? এটা কইছে আঙ্কল, শব্দ একটা। আর আমাদের আলাদা আলাদা আছে না নাই? আলহামদুলিল্লাহ কইবেন না? ফুসকি আর ফুসকা, ফুসকা অনেক মজাদার। ওই তো সন্দীপের মানুষ খাইছে চটপটির সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারাটা পড়তেন অল্টারনেটিভ ডেতে, 3 দিনের মধ্যে একবার পড়তেনই, আর সূরা বাকারার সাথে মিলাতেন আলে ইমরান। তিরমিজির সহিহ বর্ণনা আলা সানাদিন সহিহ আলা শুরুতি বুখারী ও মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাকারার সাথে যে আলে ইমরান পড়বে কিয়ামতের ময়দানে একটা মেঘ আল্লাহ তার মাথার উপরে দিয়ে দিবেন। অন্য বর্ণায় সে পাখির ঝাঁক এসে তার উপরে ছায়া বিস্তার করবে, কিয়ামতের কোনো কষ্ট তার গায়ে লাগবে না। আমাদের সময় কিভাবে কেটে যায়, কিভাবে কেটে যায়। শরৎ রচনা বলে শেষ করেছি, রবীন্দ্রনাথের ছোট ছোট গল্প পড়েছি। একটা সূরার কথা জিজ্ঞেস করলে আর বলতে পারে না। হচ্ছে সূরা ইখলাস কে কে জানেন? হাত নাই একটা ইউনিভার্সিটিতে। কে কে সূরা ইখলাস জানেন? তাহলে কুল হুয়াল্লাহ কে কে জানেন? হুজুর হিকে না কইবেন, হিকে তো জানি। তাহলে সূরা ইখলাসের নাম যে কুল হুয়াল্লাহর নাম যে ইখলাস, এটা আপনারা কেন জানলেন না? কি আজীব। আমরা তেলাওয়াত করব, রাজি আছি তো? দৈনিক কতটুকু বলেন তো? আপনি আপনার শরীরকে ভালো রাখতে চান তো? যাদের কিডনিতে একটু প্রবলেম, 2টি সূরা পড়বেন। আমি পড়ে ফল পেয়েছি। সূরা তারিকের সাথে সূরা তাকাসুর পড়বেন। এটা হাদিসের কোনো প্রেসক্রিপশন নয়, আমি পেয়েছি আমার আর সিনিয়র আলেমদের থেকে। সূরা তারিকের সাথে সূরা তাকাসুর মিলিয়ে পড়লে কিডনির জন্য অনেক উপকার পাওয়া যায়। আল্লাহ বলছেন কোরআনের চেয়ে বড় ঔষধ আর কিছুই নেই। বিশ্বনবী কি দিয়ে রোগ সারাতেন? সাহাবায়ে কেরামের কোরআন দিয়ে। এখন আমরা এক্সট্রিম হয়ে গেছি। আমরা একদল আছি শুধু কোরআনের ফুয়ের পিছনে, আরেক দল আছি ওষুধের পিছনে। দুটাকে এক করতে হবে। ইবনে মাজার এক বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তে উঠলেন, একটা পোকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কামড় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোকাটাকে সারিয়ে দিয়ে বললেন, পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না। পোকা তো পোকাই। মা আয়েশাকে বলেন, আয়েশা লবণ পানি গরম করে আনো। এই যে লবণ পানি ডাক্তাররা দেয়, এটা 1400 বছর আগে প্রেসক্রিপশন প্রেসক্রাইবড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লবণ পানি গরম করে নিয়ে আসো। লবণ পানি গরম করে আনলেন। মা আয়েশাকে বললেন আঙ্গুলে ঢালো। ঢালছেন আর বিশ্বনবী পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। একায়াত করে পড়ে ফু দিলেন। পানিও শেষ, ফুও শেষ, ব্যথাও শেষ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ফু দিলেই তো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনটা হলো আল্লাহর রহমত, আর লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। লিকুল্লি দাইন দাওয়াউন। প্রত্যেক রোগের জন্য ওষুধ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তবে কোন হারামের ভিতরে উম্মতে মুহাম্মাদের কোনো চিকিৎসা নেই। অনেকে বলে চিকিৎসার স্বার্থে মদ খেলে যায় যাচ্ছে। মিথ্যা কথা, ফালতু কথা, বাজে কথা। আপনি চিকিৎসার স্বার্থে মদ খাবেন? কে দিয়েছে আপনাকে এই অথরিটি? বিশ্বনবী নিষেধ করেছেন। নাসাইয়ের বর্ণনা, কেউ যেন কোন হারামের ভিতরে কোনো চিকিৎসা না খোঁজে। কোন হারামের ভিতরে কোন হিন্দু ঠাকুরের কাছে যাবেন, ঠাকুরদা আমার একটা কার্ড দিতেন, যা লই যায় এটা, কিছু পড়ে দিয়ে দিল। কি সর্বনাশ! গলায় লাগায়, হাতে লাগায়, কাঠ মাদুলি, ওটা হাবিজাবি লাগায়, সব ছিঁড়ে বস্তায় ফেলে দেন। এখন তো টেলিভিশন গুলোতে হায় হায় হুজুর ঠাকুর এদের জ্বালায়। আপনি লটারি পেতে চান, সৌদি আরব যেতে চান, আমেরিকা ডিবি পেতে চান, এক্ষুনি আসেন, হুজুরে ধরেন, হুজুরে আমরা বলে দিবি। ঝাড়ু দিয়ে পিটানো দরকার এই সমস্ত মূর্খ গোষ্ঠীকে। হুজুর আসে না কেন? হয়তো হুজুর আপনাকে পাঠাবে, হুজুর নিজে আসবে না। এত বড় হুজুর আইয়ে কেমনে?
আহা, কি সর্বনাশ হয়েছে জাতি। আর বাংলাদেশের টেলিভিশন গুলোতে পাইকারি হারে অ্যাডভার্টাইজ আছে না নাই? কতগুলো ছবি একটার পর একটা আসে, এগুলোর কাছে যাবেন না। ভাগ্য নিয়ন্ত্রণের জন্য যদি কোনো গণকের কাছে আপনি হাত দেখান, দেখালেই 40 দিনের ইবাদত আপনার নষ্ট হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গণকের কথা, এই সমস্ত হুজুরের কথা বিশ্বাস করে যদি আপনি তার উপরে কিন করেন, বিশ্বনবীর উপর নাজিল হওয়া সবকিছুর সাথে আপনি কুফরি করলেন। মানুষের সব ভাগ্যের পরিবর্তনকারী কে? আরো জোরে বলি আল্লাহ। এবার আল্লাহ বলছেন, রমজানে কি দেওয়ার জন্য আমি তোমাদেরকে এত মহিমান্বিত রাত দিয়েছি শুনো। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমজান, শাহরু রমাদান, এটা হলো রমজান মাস। এটার কোনো বৈশিষ্ট্য নাই, বৈশিষ্ট্য কি আসছে বলছেন আল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটার ভিতরে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। এবার কোরআন কি? হুদান লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। সমস্ত মানুষের হেদায়েতের কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। ও অনেকে ছোট ছেলে আছে, ওরা বোধহয় বাংলা বোঝে না, না? এই ছেলেটা চলে যাচ্ছে কেন? ও আব্বার কাছে গেছে। ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি মোনাজাত করে দেই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা হলো রমজান মাস, এটাতে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের আগে কোনো বৈশিষ্ট্য ছিল না। কোরআন নাজিলের আগেও রমজান মাস ছিল, কিন্তু এত বৈশিষ্ট্য ছিল না। যখনই কোরআন নাজিল হলো, এটার বৈশিষ্ট্য হলো কিরকম? এটার নফল গুলো ফরজ হয়ে গেল। একটা ফরজ 70 থেকে 750 গুণ বেড়ে গেল। সারা জীবন যারা নামাজ কাজা করেছেন, এই রমজানে যদি কাজাগুলো আদায় করেন, সারা জীবনের কাফারা আদায় করে দিবেন কে? আপনি নফল পড়বেন 12 রাকাত, 20 রাকাত পড়বেন তারাবি, আমলনামায় উঠবে ফরজ। আমলনামায় উঠবে কি? কাউকে সালাম দেয়া নফল সুন্নাত, কাউকে সালাম দেয়া নফল। কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ, কারোর সাথে হাসি মুখে কথা বলা নফল। কিন্তু রমজানে যদি এটা করেন, ফরজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। ও নামাজ না, কয় জান নাই কোন গতি হে করে ইমামতি। এই কথাটা কি ঠিক? আমি বলি যার আছে শ্রেষ্ঠ মতি সে করে ইমামতি। একজন ইমাম সারা দুনিয়া পরিবর্তন করে দিয়েছেন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাকে ইমামের মতো ইমাম হইতে হবে। ইমাম যদি মুতাওয়াল্লির পিছনে ঘুরঘুর করে তো ইমামতি শেষ। ইমামের ব্যক্তিত্ব থাকবে, ইমাম নিজে আর্নিং এর আলাদা জায়গা খুঁজে নিবেন। ইমাম যদি ব্যবসায়ী হন, মুতাওয়াল্লিও ইমামকে সেলিউট দিয়ে চলবে। অর্থনৈতিক ভাবেই তো ধরা। আরে কমিটির লোকের কমিটিকে আপনি বুঝাবেন। আমরা তো আগে না বুঝায় কুড়াই চালাই। এক হুজুরে পড়ছে, হ্যাঁ কমিটি থেকে বুঝাইতে হবে। আপনি জ্ঞান দিবেন মানুষকে, জ্ঞান দেওয়ার পরে তাকে আপনি নসিহত করবেন, ঠিক কি না? কথা বলবো না, ঠিক আছে। কমিটি এবং ইমামের সাথে ঠেলাঠেলির দরকার নাই। ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তার মুসল্লিরা ভালোবাসে, আবার ওই মুসল্লি শ্রেষ্ঠ যারা তার ইমামকে ভালোবাসে। ইমামকে ভালোবাসবেন আপনারা। ইমামের ব্যাপারে যেন একজন মুসল্লির কোনো কথা না থাকে। একজন মুসল্লি যদি ওনার ব্যাপারে একটু উসফোস করেন, তিনাকে প্রকাশ্যে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এটাই হলো ইসলামী রাষ্ট্রের নিয়ম। যেমন আপনারা জানেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন চাষী, উনি খুতবা দিতে দাঁড়াবেন, অর্ধ পৃথিবীর শাসক বলছে লা তাখতুবি ইয়া ওমর, ওমর খুতবা দিবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? গণতন্ত্র কাকে বলে শিখেন। এখন পৃথিবীতে কোথাও গণতন্ত্র নাই, জনগণই নাই, ঠিক কি না? জনগণের গলা টিপে হত্যা করে দেয়া হয়েছে সবখানে। ওমর ফারুক বসে পড়লেন, বলেন আপনার কি আরজি? ইয়া ওমর, রিলিফের জামা কাপড় আমরাও পেয়েছি, জামাটা এত লম্বা হয়নি, আপনি তো এমনি লম্বা মানুষ, আপনার জামাটা এত লম্বা হলো কেমনে? জবাব না দিয়ে খুতবা দিতে পারবেন না খলিফাতুল মুসলিমিন। তিনি বললেন আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবে। দাঁড়িয়ে গেলেন, বললেন মুসল্লিরা, আব্বা একটা কাপড়ে নিয়েছেন, আব্বার আগের জামাটা 3টা তালি, অনেক জায়গায় ছেঁড়া,
আমি আমার কাপড়টা আব্বাকে উপহার দিয়েছি। দুটি কাপড় মিলে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে, আব্বা একটা কাপড় চুরি করেন নাই। চাষি দাঁড়িয়ে বলছেন, আকরামাকাল্লাহ ইয়া ওমর কামা আকরামতানি, তুমি যেভাবে আমাকে সম্মানিত করেছো ওমর, আল্লাহ তোমার সম্মান আরো বাড়িয়ে দিক। খুতবা দেন আপনি ইমামের ব্যাপারে কোনো কিছু যদি হয় আপনি ইমামকে বলবেন, পিছনে যেন কানা ঘুষাঘুষি না করেন। ইংরেজেরা যে শব্দটাকে বলে ব্যাক বাইট, ব্যাক বাইট, পিছনে কামড়ানো। তো পিছনে কি ভালো জিনিস কামড়ায়? ভালো শব্দই তারা দিয়েছে, যদিও সব শব্দ তাদের ভালো না। হাউস ওয়াইফ, আমারও বউরে কয় হাউজের ওয়াইফ বলে, এটা তো আমার বউ, এটা হাউজের ওয়াইফ হলো। ইংলিশদের অনেক শব্দ গ্রহণযোগ্য নয়, কিন্তু আবার অনেক শব্দ সুন্দর। তা আপনি গীবত করবেন, আপনার সোয়াবটা নিয়ে যার করছেন তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে দেখবেন আপনার সোয়াব নাই, সোয়াবের জায়গায় বিরাট গুনাহ একটা ভাণ্ড। জিজ্ঞেস করবেন, আল্লাহ এত গুনাহ করিনি, কবে যে গীবত করেছিলি, ওনার তোর ভালোটা ওনাকে দিয়ে দিয়েছি, ওনার খারাপটা তোর আমলনামায় দিয়ে দিয়েছে। এই জন্য যখনই কোনো দোষ দেখবেন, গীবত হয় যেটা আছে সেটা দিয়ে, অর্থাৎ আপনার ভাইয়ের একটা দোষ আছে সেটা তার অগোচরে আলোচনা করা, এটার নাম কি? গীবত। আর যদি তার মধ্যে ওই দোষটা না থাকে তাহলে মিথ্যা তহমত, মিথ্যা তহমত। আপনি আরো অনেক বড় কবিরা গুনাহ করলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআন শরীফকে কিভাবে পড়বো? কোরআন শরীফ পড়লে আমাদের কি লাভ, কি পাবো সেটা আল্লাহ বলছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার মধ্যে যেটা পার্থক্য করতে পারি সেটার নাম কি? কোরআন। এখন কোরআন তো পড়ি না। কোরআন শব্দটি কারউন থেকে, দুটি মাদ্দা, এটার দুটি রুট, কারউন কারনুন। যদি কারউন থেকে হয়, মোস্ট রিডেবল বুক ইন দা ওয়ার্ল্ড, সবচেয়ে বেশি পৃথিবীতে যেটা পড়া হয় সেটার নাম কি? কোরআন। আর যদি কারনুন থেকে হয়, মিলানো, অতীতের যত নবী আলাইহিস সালাম যত দোয়া করেছেন সব কোরআনে আছে না নাই? যে কিতাব আমাদেরকে অতীতের সব নবীদের দোয়ার সাথে মিলে যায়, মিলিয়ে দেয়, সেটার নাম কি? কোরআন। যেমন আমরা পড়ি, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কার দোয়া? আদম আলাইহিস সালামের দোয়া। মনে হয় এখনই এই দোয়াটা আমরা পড়ছি আদম আলাইহিস সালামের সাথে, এত জীবন্ত, ঠিক কি না? আবার আমরা পড়ি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী আলাইহিস সালাম পড়েছেন। এটা হলো জেনারেল দোয়া। এত জেনারেল দোয়া পৃথিবীর কারো কাছে নাই। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের জীবনটা সুন্দর করে দেন, আমাদের সবাইকে দেন। সুবহানাল্লাহ। একার জন্য না, ইসলামে একার জন্য দোয়া শুধু জানাজাতে প্রথম অক্ষর আল্লাহুম্মা গফিরলি, খালাস, নিজের জন্য দোয়া শেষ। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। কি চমৎকার দোয়া! আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের জীবিতদেরকে, আমাদের মৃতদেরকে, সবাইকে। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করি। আমরা এই জন্যই আমরা পৃথিবীর ইমাম। আল্লাহ আমাদেরকে ইমাম বানিয়েছিলেন, কিন্তু আজকে আমরা কোথাও রাষ্ট্র নাই, কোথাও শক্তি নাই, কোথাও দাঁড়াতে পারছি না। কারণ একটাই, যে মিশন দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস আইলিয়ানফা'আন নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য। এখন কল্যাণ থেকে আমরা অনেক দূরে, ঠিক কি না? কথা কন না কেন? হায় হায়, মুসলমান মুসলমানের সম্পদ মেরে খায়। বাংলাদেশে একটা বাড়ি করে আসেন তো, যায় হেটাতে ঢুকতে পারবেন কিনা তার নিশ্চয়তা, কথা কন না। আমার এক মুসল্লি সিলেটের বিশ্বনাথে এক বাড়ি করছে, 3 বছর পরে বাড়িতে গিয়ে দেখে ভিতরে আরেকজন ঢুকে বসে রয়েছে। এগিয়ে গাড়ির হরন দিছে, ও বইটার থেকে তুই খায়, তুমি খায়, তুমি খায়, হয় আমি বাড়ির মালিক, কয় আমিও মালিক বাড়ির। ও দেখো দলিল আমার, জাল দলিল করে হে বাড়িতে দখল করে বসে আছে। পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে এটা, কিন্তু কেউ যদি জান্নাতে ঘর বানায় সেটা বেদখল হওয়ার কোনো উপায়? জান্নাতে ঘর বানাতে চান তো? দেখি কে কে চান না, হাত তুলেন।
সবাই যে আল্লাহ কবুল করুন। এবার বলেন তো জান্নাতে কি হলে হাত ঘর বানানো যাবে? বলেন, একটা সহজ আমল দিচ্ছি। মুস্তাদরাকে ইবনে হাকিম আলা সনদিন সহিহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজে কারোর সাথে শরীর মিলায়, পা মিলায়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। একই হাদিসে দ্বিতীয় কথা বলেন, আল্লাহ তার জন্য বেহেশতে একটা বাড়ি বানায়া দেয়। আর আমরা মনে করি গায়ের লগে লাগলে ইজ্জত যাবে, সর তোর গাত বোধহয় গু লাগছে। কি সর্বনাশ হয়েছে। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তিনি বলেছেন যেই দিন সুন্নত ছেড়েছে উপমহাদেশের লোকেরা নামাজের ভিতরে, সেই দিন মুসলমানের সম্পর্ক ধ্বংস হয়ে গেছে। আমরা যদি নামাজের ভিতরে সুন্নতের সেই আমলটা ধরে রাখতে পারতাম, আমাদের সম্পর্ক আরো ভালো হতো, ঠিক কিনা? একজনের সাথে যদি শরীর লাগান, সম্পর্ক বাড়ে না কমে? কথা কন না কেন? বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পায়ের সাথে পা মিলায়, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক মিলায়। যে কারোর সাথে নামাজে দাঁড়িয়ে ফাঁক হয়, আল্লাহ তার থেকে রহমতকে তুলে নেন, অন্তরকে বক্র করে দেন। আমরা মনে করি আমার বড় ভাই পা লাগালে তো বেয়াদবি হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পা লাগালে ইজ্জত বাড়বে। আমরা চেষ্টা করব সুন্নত গুলো ধরার জন্য। একটা সুন্নত ধরবো, একটা বেদাত দূর হবে। আর সুন্নত ধরবো না, সেই জায়গা দখল করবে কি? কথা কন। জায়গা তো খালি থাকবে না, জায়গা তো ভরবেই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানুষের হেদায়েত এখানে আছে না নাই? আছে। এখন হেদায়েত কি? গাইডেন্স। গাইডেন্স কি? How you going to behave with someone? That is guidance. How you going to behave with your parents? কেমনে পিতামাতার সাথে ব্যবহার করবেন, কেমনে ভাইয়ের সাথে কথা বলবেন, কেমনে বিবির সাথে কথা বলবেন, কোন মেয়ের সাথে কি সম্পর্ক রাখবেন, সব কোরআন শরীফে আছে না নাই? আছে। ছেলেরা এখানে তো আমি জানি না, জেনারেলি মেয়েদের সাথে সম্পর্ক হয় গার্লফ্রেন্ড, ওই শি ইজ মাই গার্লফ্রেন্ড। এখন এই কালচার বাংলাদেশে হয়ে গেছে। আমি ধানমন্ডি এক বাসায় বসে আছি, একটা মেয়েকে নিয়ে ছেলে ঢুকছে, তো ছেলেটা সালাম দিল, মেয়েটা একটু লজ্জা অবনত হলো। মেয়েরা লজ্জাবতী হয়, সৃষ্টিগতভাবেই আল্লাহ তাদেরকে লজ্জাশীলা করেছেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? একটা মেয়ে দেখবেন সে এই আমেরিকার রাস্তায় হাঁটছে, একটু তার ওন স্টাইলের ড্রেস পরে, কিন্তু যখন দেখে একটা টুপিওয়ালা রুমালালা লোক, একটু শাই হয়, একটু শাই হয়। আমার দেশে দেখবেন মসজিদে যখন আজান হয়, হিন্দু মেয়েরাও মাথায় কি টানে? মাথায় সিঁদুর। আমি বললাম মা আপনি, আল্লাহর নাম হচ্ছে এই জন্য আমি মাথায় কাপড় টেনে দিলাম। সুবহানাল্লাহ বলি। এটা ন্যাচারালি, এটা আল্লাহ তাদেরকে ফিতরত দিয়েছেন। এখন ওই মেয়েটা ঢুকলো, ছেলেটা সালাম দিল। আমি বললাম ওকে তোমার বোন? কয় না না, মাই গার্লফ্রেন্ড। হোয়াট? আমি ওর আব্বাকে বললাম আপনার সামনে দিয়ে ছেলে কি নিয়ে হাঁটতেছে? কয় সামনে বিয়ে করবে তো, সেই জন্য বান্ধবীকে নিয়ে আসছে। আপনার লজ্জা লাগে না? আপনার এই সমস্ত গুণাগুলো আপনার আমলনামায় উঠবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ের আগে মেয়েদেরকে দেখো, মেয়েরা তোমাদেরকে দেখবে। একতরফা নিয়েছি আমরা হাদিসটি। ছেলেরা মেয়েদেরকে দেখে, কিন্তু মেয়েরা ছেলেদেরকে দেখার কোনো ইখতিয়ার নেই। মেয়েটাকে হাঁটায়, দাঁড় করায়, কিন্তু ইসলাম বলেছে তার উল্টাটা। মেয়ে যেমন ছেলেকে দেখবে, ছেলেও তেমন মেয়েকে দেখবে, যাতে করে তোমাদের সম্পর্কটা মধুর হয়। তোমরা বিয়ের আগে দেখো, 4টা গুণ দেখে বিয়ে করো। প্রথম হলো দিনদারি। প্রথম কি? পরিবার দেখো, মাল দেখো, সৌন্দর্য দেখো। তবে যদি দিনদারি পাও, বাকিগুলোকে ছাড়ান দাও। সুবহানাল্লাহ। বাকিগুলো সব ফর দ্য টাইম বিং। আজকে যে মেয়েটা সুন্দরী, ডায়রিয়া হওয়ার পরে বিশ্ব পেতনিও হবে না সে। আজকের বিশ্ব সুন্দরী আগামী দিনের বিশ্ব পেতনিও নয়, ঠিক কিনা? কিন্তু দিনদারি যদি না থাকে, সবই শেষ। বিশ্বাস, দিনদারির নাম হলো ঈমান। দিনদারির নাম কি? ঈমান। ঈমান নাই যেই ঘরে, সেই ঘরে কিচ্ছু নাই। স্বামী যখন স্ত্রীকে বিশ্বাস করবে না, সেই ঘর হাজার মখমলের বিছনা দিয়েও সেই ঘরে আপনি শান্তি আনতে পারবেন না, ঠিক কিনা? 3টা জিনিস সৌভাগ্যের চিহ্ন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাকিবাতুন সারিয়াতুন
লিবাসুন জাদিদুন বাইতুন ওয়াসিআহ। ইবনে মাজার বর্ণনা। তিনটা জিনিস সৌভাগ্যের চিহ্ন। রাকিবাতুন সারিআহ, দ্রুত গাড়ি। দ্রুত গাড়ি, আগে ছিল বাহন, এখন গাড়ি, হর্স পাওয়ার ঢুকেছে। গাড়ির ভিতরে কি ঢুকেছে? হর্স পাওয়ার। 2 নাম্বার লিবাসুন জাদিদ, নতুন পোশাক। নতুন পোশাক আপনি পরেন, একটু পুরানগুলোকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন, দিয়ে দেন আপনার ভাইদেরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা স্লোগান দিতেন, আমরাও স্লোগানটা শিখে যাব। এশ হামিদান, বলেন এশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। এশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো। আপনি নতুন কাপড় পরে, আর বাইতুল ওয়াসিআহ, প্রশস্ত বাড়ি মানে কি? স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা অসুস্থ। মা আয়েশা বলছেন, আমি অসুস্থ, হাড্ডি খেয়ে রেখেছি, সেই হাড্ডি চেটেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কি সম্পর্ক? আর এখন বিবির সাথে কথা কেন? এই 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 এই, এই তোর মারে ক, আছে না নাই? আরে কি সমস্যা? তোর মারে ক, এটা করতো এরকম করে কা? আমি এগুলো বাস্তবতা থেকে বলছি। আপনার বিবিকে আপনি সুন্দর নামে ডাকেন। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথেই তো কথা বন্ধ করে রাখলে আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। আপনি সেখানে আপনার সবচেয়ে কাছের মানুষ, যিনি ঘরের মানুষ, আল্লাহ বলেছেন 5টা কথা, আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিমারুফিন, ফারিকুহুন্না বিমারুফিন, সাররিহুন্না বিমারুফিন। পারিবারিক জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার বিবির সাথে করো। কে বলছেন? আল্লাহ, কোরআন। সুবহানাল্লাহ। বিবির সাথে সুন্দর আচরণ করুন। বিবি যদি বেয়াড়া হয়, ওয়াইজুহুন্না, তাদেরকে নামাজের জন্য ওয়াজ করুন, পর্দার জন্য ওয়াজ করুন। যদি ওয়াজে কাজ না হয়, হুজুরুহুন্না ফিল মাদাজি। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে আনসার করবে। ওই যে আমাদের দেশে আগে হুজুররা চোখ বন্ধ করে ওয়াজ করতো, চোখ খুলে যাচ্ছেন, দুগা বলেছে কতটাই বুঝছো, মাইক ছাড়েন তাড়াতাড়ি। আপনারা একটু বোর্ড হয়ে আসতেছেন, আমি জানি। এই জন্য সারা কোরআনে দেখবেন আল্লাহ নীতিকথার মধ্যে মধ্যে ইতিহাস ঢুকিয়ে দিয়েছেন। 2 লাইন নীতিকথা, ফট করে ইতিহাস, ফট করে চলে গেছেন, একটু যোগ দিয়েছেন। অবাশশিরহুম বিআযাবিন আলীম, কাফেরদেরকে আযাবের সুসংবাদ দাও। আযাবের কি সুসংবাদ হয়নি? আযাবের কি হয়? আল্লাহ কি হারে ঠাট্টা করছেন দেখেন। কারণ তারা মুমিনদের সাথে ঠাট্টা করে, তাদেরকে ঠাট্টার পাত্র বানাচ্ছেন কে? আল্লাহ। মারা গেছেন, বলছে আমার লাশটা মেডিকেলে দিও। ঢাকা ভার্সিটির স্বনামধন্য টিচার। মেডিকেলে যখন লাশ নিয়ে গেল, ছেলেরা বলল, খবরদার, এই লাশটা আমরা নেব না, কারণ লাশ কাটলে কি না কি বের হয়, নেব না আমরা লাশ। বারডেমের কয়েক -ডিগ্রি সেলসিয়াসের ভিতর থেকে বের করলেন একটা বড় প্রাণী, বিড়ালের থেকে ছোট, উদরের থেকে বড়, নাক এবং চোখ খেয়ে ফেলেছে। সাথে সাথে আমার মনে পড়লো, আল্লাহ বলছেন, আমান্না আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলবো। সে বলবে, আল্লাহ, সুন্দর 2টি চোখ আমার ছিল, কেন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ বলবেন, তোমাকে দুনিয়াতে সুন্দর চোখ দিয়েছি, আমার কোরআন দেখো নাই, আমার হাদিস দেখো নাই। দুনিয়াতে যেভাবে তুমি আমাকে বলেছিলা, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ তোমাকে সেইভাবে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে এই পরিণতি দিয়েন না, বলি আমি। আমরা উঠতে বসতে চলতে পড়তে কার নাম পড়ি? কার নাম? এটা মুমিনের খাসলত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যে কোনো জায়গায় সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহ পছন্দ করেন না এরকম কাজ মুমিন কখনো করতে পারে না। রমজানে সেটার প্র্যাকটিস সবচেয়ে বেশি করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রমজানের উদ্দেশ্যটা কি? তাকওয়া, লিহুসুলি তাকওয়া। আর তাকওয়া দেখা যায় না। আপনি বলতে পারবেন না, আমি লম্বা কুত্তা গাদ দিয়েছি, আমার তাকওয়া 60 গাদ দেন না, আলোচনা অনেক বেশি। নো,
এটা দেখার কোনো বিষয়। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে বসে বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আশারা ইলা সাদরিহি, তাকওয়া বুকে, তাকওয়া বুকে, এখানে এখানে এখানে। এটা বাহিরে দেখানোর কিছুই না, তবে হ্যাঁ তাকওয়ার পোশাক আছে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা। আপনি এমন পোশাক পরতে পারবেন না যেটা তাকওয়ার খেলাফ। হিয়ান্দি সিরা চারুকিনার দিয়ে আল্লাহ দিলেন বাতাস বরণের লাই যাওয়ানোর লাই ব্যবস্থা। আর এত নিচে নেমেছে, সেজদায় গেলে যে কি সর্বনাশ হয় আল্লাহ জানে। বাইতুল মুকাররমে এক মুরব্বি নামাজ পড়তে যায়, বাবা আরে বাঁচাও। আল্লাহ কাকা কিছে? ডাইন দিকে হিললে কিছে আমি কইতে পারি। এরকম পোশাক পরবো না যেটা আমার সতর ঢাকে না। পৃথিবীর মডেল হবে আমাকে দেখে, আমি কারোটা গ্রহণ করব না। আমরা মুসলমান, আমরা কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান-নাস ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। এভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি যাতে তোমরা সারা পৃথিবীর জন্য সাক্ষী হও, আর তোমাদের উপর সাক্ষী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষী মানে কি? গ্রাম দেশে দেখেছেন মাটি কাটে, মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? কি নাম? সাক্ষী। কিসের সাক্ষী? কতটুকু মাটি কাটা হলো, মুসলমান সাক্ষী। আপনি কারো ড্রেসিং দেখে ড্রেসিং নিবেন না, আপনি কারো পোশাক দেখে পোশাক নিবেন না। কোথাকার কোন ফিল্মে এক ছেলে প্যান্ট পরেছে, প্যান্ট খুলে যাচ্ছে, ধরে রাখছে, ছেড়ে দিলে প্যান্ট পরেই যাবে। এখানে আছে? ও, আমি প্রথম দেখলাম হিথ্রো এয়ারপোর্ট থেকে আন্ডারগ্রাউন্ডে উঠলাম, দেখি যে দুই ছেলে প্যান্ট ধরে রাখছে, জাইঙ্গা দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ম্যান, লেবে লেবে, because it's gonna fall down man, it's a লেবে। বললাম ছেড়ে দে, it's some fashion man. That's what type of fashion is it? Your trouser is going down, you know, and you're saying fashion? Your undergarments is open, you're saying fashion? What type of fashion is it? এখন আমি তো মুখে প্রতিবাদ করব, ওই 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 কম্পার্টমেন্ট ছেড়ে আরেক কম্পার্টমেন্টে চলে গেছে, সেখানে নাই সে। পরে গিয়ে দেখি শত শত বাঙালি এই ড্রেস পরতেছে। আমি ইসলামে বললাম আপনারা আপনাদের ছেলেদেরকে ঠেকান, নিষেধ করেন এই সমস্ত নোংরা ড্রেস পরতে। এত টাইট কোনো মেয়ে পরবে না, ছেলে পরবে না যেগুলো শরীর দেখা যায়। আজকে আপনার মেয়েকে আপনি এই যে টাইট যে পাজামাটা কিনে দিচ্ছেন, সব গুণাগুলো আপনার আমলনামায় উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে কাপড় পরে উলঙ্গ থাকবে, এরা জাহান্নামের ইন্ধন হবে এরা। আর যেই পিতামাতা তাদেরকে ড্রেসগুলো কিনে দিবে, তারা দায়ুসের খাতায় তাদের নামটা লেখালো। আমরা আমাদের মেয়েদেরকে শালীন পোশাক পরে দেবো, ছেলেদেরকে শালীন পোশাক কিনে দেবো, কারণ এরা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত আমাদের উপর দায়িত্ব দিয়েছেন কে? কথা বলেন। আমি গত পরশুদিন লং আইল্যান্ডে একটা অনুষ্ঠানে গিয়েছি, আলহামদুলিল্লাহ আমার দেশের মেয়েরা সুন্দর সুন্দর দেশীয় কাস্টমসে সুন্দর ওড়না, সুন্দর হাতা বন্ধ করা ফ্রক পরেছে, কত সুন্দর। এখন আগে ব্রিটিশ এবং আমেরিকানরাও ফুল হাতা ড্রেস পরতো যখন তারা পৃথিবীকে শাসন করেছে, বিশেষ করে ইংল্যান্ডের অনেক আগের যে ড্রেস এবং পর্দা ছিল তখনও সেখানে। আমাদের দেশে বিশেষ করে নোয়াখালীতে তো এত পর্দা ছিল যে হিন্দু বাড়িতেও কোনো বেগানা পুরুষ ঢুকতে পারতো না। আর এখন মাশাআল্লাহ ইউনিভার্সিটি কলেজে মাশাআল্লাহ এত ওপেন হয়েছে। আপনার তৌফিক থেকে বাচ্চাটাকে মিক্স স্কুলে দিয়েন না, মিক্স স্কুলে দিয়েন না। ইত্তেফাকে একটা ঘটনা এসেছে, 5 থেকে 6 উঠেছে একই ক্লাসের দুইটা বাচ্চা। মেয়েটার নাম হলো সকিনা, পোলাটার নাম হলো কদু। সকিনা কদুরে চিঠি লিখছে, সকিনা তোর ছাড়া বাঁচি না। সকিনা চিঠি লিখছে, কদু তুই আর মধু। কি ঘোড়ার ডিমের লেখাপড়া, অঙ্কুরেই শেষ। আপনি বাচ্চাদেরকে আপনি চেষ্টা করবেন বালেগ হওয়ার আগ পর্যন্ত যাতে আপনাকে দিন শিক্ষা দিতে পারেন, কোরআন যেটা বলেছে সেটা শিক্ষা দিতে পারেন। আল্লাহ বলছেন ওয়ালা মুত্তাখিজি আখদান, কোন ছেলের সাথে গোপনে সম্পর্ক রাখবে এরকম কোন অবস্থা যেন কোনো ছেলে না পড়ে, কোনো মেয়ে যেন না হয়। হ্যাঁ, কাউকে ভালো লাগতে পারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী 3 বার স্বপ্ন দেখেছেন বিয়ের আগে। কয়বার? 3 বার। বধূ ভেসে, বুখারীর বর্ণনা,
উঠে বলছেন, আল্লাহ স্বপ্ন দেখেন কেন, আয়েশারে আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? আয়েশাকে আমাকে দিয়ে দেন। বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাওয়ালা, মা আয়েশা বলছেন 6.5 বছরে আমার বিবাহ হয়েছে, 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে আমি বিবি হিসাবে ঢুকেছি। বিশ্বনবীর ঘরে জাগতিক কোনো বড় সম্পত্তি আমি পাই নাই। খেজুর পাতার একটা বিছনা পেয়েছি, 2টা খেজুর পাতার বালিশ পেয়েছি, পানির মশক পেয়েছি, আধা গ্লাস দুধ পেয়েছি, কিন্তু সমস্ত ঘরটাই ভালোবাসায় ভরপুর ছিল। কি ভালোবাসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই ছোট্ট কিশোরীকে। আপনি মনে করতে পারেন যে বোধহয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উইংস থেকে জানেন তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন। নো, একটা কাজও করেন যেটার উপরে ওহী নাজিল হয়নি। সুবহানাল্লাহ। বাল্য বিবাহের উপর মক্কা এবং মদিনায় এখনো হিন্দু ধর্মে আছে, কোন লোক যদি বাল্য বিবাহ করে, 9 বছর 10 বছরের মেয়েকে বিয়ে করে, মূর্তি যেখানে রাখা হয় মন্দিরের চারপাশে থাকে ল্যাংটা হয়ে 40 দিন ঘুরতে হয়। না, আরো কিছু আছে। ওই সময়ে নিয়ম ছিল, কোন লোক যদি কোন নাবালিকাকে বিয়ে করতো, তাকে কাবা ঘরের চারিদিকে উলঙ্গ হয়ে ঘুরতে হতো 40 দিন। এই রসমকে বাদ দিয়ে দেওয়ার জন্যই আল্লাহর নির্দেশে মা আয়েশাকে ঘরে এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে মা আয়েশা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছেন, অন্য কোন বিবি সেই নিয়ামত পান নাই। আমি 5টা নিয়ামত পেয়েছি। সবচেয়ে অল্প বয়সে বিশ্বনবীর বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। আমার কোলে মাথা রাখা অবস্থায় বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়েছে। আমার কোলে মাথা রেখে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন। আমার ঘরেই চিরদিনের জন্য শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী ওই ঘরে শুয়ে আছেন, মা আয়েশার বিছনা। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, সেই ঘরে মা কবর দেয়া হলো, তখনও মা আয়েশা ওই ঘরেই থাকতেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তিনি বললেন, আব্দুল্লাহ যাও, মা আয়েশাকে বলো সারা জীবন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশেই ছিলাম। বিশ্বনবীর ডান পাশে আমি, বাম পাশে আবু বকর, আবার ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বাম পাশে আমি। এখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তিনাকে বলো বাম পাশে যে জায়গাটা খালি আছে ওই জায়গাটা যেন তিনি আমাকে দান করে দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলছেন, আমার আব্বা সালাম দিয়েছেন। ওই জায়গাটা তিনি চেয়েছেন। আয়েশা সিদ্দিকা চুপ করে থাকলেন দীর্ঘ সময়, থেকে বললেন, আমি চেয়েছিলাম এই জায়গাতে আমি শোবো, কিন্তু যেহেতু খলিফা চেয়েছেন ওনাকে আমি দান করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এখনো আমাকে সেখানে মাটি দিও না, আমার মৃত্যুর পরে আবার মা আয়েশাকে জিজ্ঞেস করবা, এখন হয়তো আমি খলিফা, সেই ভয় আমাকে দিয়ে দিতে পারে। আমার ওফাত মুবারকের শাহাদাতের পরে জিজ্ঞেস করবা তিনি তার আগের সিদ্ধান্তে ঠিক আছেন কিনা। যদি ঠিক থাকে এখানে আমাকে মাটি দিও, আর যদি তিনি এটা পছন্দ না করেন মরুভূমির যে কোনো জায়গায় আমাকে মাটি দিয়ে দিও। যখন ওমর ফারুক ওই জায়গায় ওনার কবর হলো, তারপর থেকে যখনই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর কবরের ওখানে যেতেন, তিনি মাথায় পর্দা ব্যবহার করতেন। এতদিন পর্দা ছাড়া ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাপ এবং স্বামী শোয়া, কিন্তু যখনই ওমর ফারুকের লাশটা সেখানে ঢুকলো, তিনি নিজেকে ঢাকা ছাড়া কখনো আর সেখানে যেতেন না। তার মানে মৃত্যুর পরেও কিভাবে সাহাবায়ে কেরাম পর্দাকে নিজের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছেন। সেজন্য আমরা হুদাল লিন্নাস, মানবতার জন্য হেদায়েত। কোরআন আসবে আমাদের জীবনের পরিবর্তনের জন্য, এসেছে কোরআন। রমজান আসে এই কোরআনকে ঝালাই করার জন্য। অনেক ভাই কোরআন সহি করে পড়তে পারি না, একটু চেষ্টা করলেই কিন্তু কোরআন সহি হয়। আজকে ইন্টারনেটে কত অপশন, প্রায় 100-এর উপরে তেলাওয়াত আছে যে কোনো কারীর। আপনি সেটা শুনে আপনার কেরাতটা সহি করেন। 100-এর উপরে পদ্ধতি আছে কোরআন শিক্ষা। সেটা না হোক, আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে এখন 430টি মসজিদ, আলহামদুলিল্লাহ। এই মসজিদের প্রত্যেক ইমামের কেরাত সহি না ভুল? কথা বলেন, অধিকাংশ সহি। ওনাদের একজনকে ধরে একটু সময় নেন, কোরআন মুখে মুখে ঢালা ছাড়া হয় না। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, মুখে ঢেলে দিতে হয় কোরআন, তালাক্কি করতে হয়।
এই জন্য আমরা যে ফুরকানিয়াতে কোরআন পড়তাম, আমাদের ফুরকানিয়ার সূরাগুলো এখন আমাদের মনে আছে না নাই? দোয়া দুরূদ সব ওখানে আমরা পড়েছি। আপনাদের বাচ্চাদেরকে সেই অ্যাক্সেসটা দেন, ছোটবেলাতেই আপনি তাকে কোরআনের দিকে আনেন। আপনার ছেলেকে কোরআন পড়ান, ছেলে যা পড়বে, ছেলে যদি 10 বছর 12 বছরের নিচে হয়, ওই সব পড়াটা আল্লাহ পিতামাতার আমলনামায় তুলে দিবেন। ছোট্ট ছোট্ট যে সাবিহাদের মতো বাচ্চাগুলো যদি কোরআন পড়ে, তাহলে ওদের পিতামাতার আমলনামায় উঠবে তেলাওয়াতগুলো। সেই জন্য এই রমজানকে আমরা টার্গেট করি, আমার ঘরকে আমি কোরআনের নূর দিয়ে ভরপুর করি। দোয়াগুলো শিখে আছে কিনা বাচ্চারা? এখানে চমৎকার সিস্টেম। বাংলাদেশেও অনেক সময় এটা হয় না, যেমন অনেক নাটক বাংলাদেশে দেখানো হয় যেগুলো মুসলমানদের জন্য উচিত না, কিন্তু এখানে যদি কোনো নাটক আপনি দেখেন, আপনি বলবেন যে এটা খ্রিস্টানদের, এটা তুমি দেখো না, তুমি মুসলমান, এটা বাছাই করতে পারেন। কিন্তু দেশে আমার বাচ্চাদেরকে আমি বললাম এটা দেখো না, এটা খ্রিস্টানরা দেখে, ওরা ইংল্যান্ডে ছিল দীর্ঘদিন। তো ওরা বললো যে আব্বু আমার চাচতো বোন তো ওটা দেখে, আমার মামতো বোন তো ওটা দেখে। কি বলবেন আপনি? এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান, আপনাদের এই নিউ ইয়র্কটা অনেকগুলো প্রতিষ্ঠান দিয়ে অকুপাইড। আপনি ইসলাম শিক্ষা দেন বাচ্চাদেরকে। 2 নাম্বার, আপনার রোজা 2টি গুণ ছাড়া কবুল হবে না। আপনার চান তো রোজা কবুল হোক? চান সবাই? 2টি গুণ লাগবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে আত্মসমালোচনার সাথে রোজা রাখলো, আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন রোজা রাখার আগেই তার গুনাহগুলো মাফ হয়ে গেল। গুফিরা, হি হ্যাজ বিন ফরগিভেন, তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর নামাজে দাঁড়ালো ঈমানের সাথে, কেন ঈমানের সাথে? বহু মানুষ নামাজ পড়ে ঈমান নাই, বহু মানুষ নামাজ পড়ে ঈমানের ঘরকে জবাই করে দিয়েছে। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? মানুষের সম্পত্তি খেয়েছে, আছে না নাই? মদ খেয়েছে, আছে না নাই? আমি রাতের ফ্লাইটে উঠলাম, কয় পদের মদ চান, সব হালাল। আমার পাশে একজন বসছে, আমার ওই লালটা দেন, বুঝছেন তো? তো লালটা লইছে, খুলি দেন, বাংলায় বলছে। কাকা কিয়া লইছেন? কয়ে লালটা লইছি। কিয়া এটা? ক সর্বতারি। আমার এটাতে ওয়াইন, ওয়ান বুঝেন তো? ওয়াইন কিয়া, শরবত তো কেন? আলে আলমু ক্বাবলাল আমল, ইমাম বুখারী অধ্যায় এনেছেন। আপনি আমলের আগে এলেম লাগবে, এলেম ছাড়া আপনি আমল করতে পারবেন না। মদ চিনে না, মদ খাইতেছে, এটা মদ, নাউজুবিল্লাহ। আগে নাউজুবিল্লাহ কোন আসছিল? কত বছর ধরে আসা যাওয়া করেন? ক মেলা বছর। তো মেলা বছর ধরে আসা যাওয়া না, এটা চিনেন না আপনি? এটা খুলছেন কেন? বোতলটা বড় দেখছি, এলা লইছি। কি সর্বনাশ হয়েছে জাতির। দেখেন ওই বেটার মতো হয়েছে নিউ ইয়র্কে এক বেটা, ইংলিশ বেটা দেখলো যে হালাল লাগালেই গোস্তগুলো খুব সেল হয়, সে শুয়োরের গোস্তের আগে দিলে হালাল ফোর্ক, হালাল ফোর্ক লাগায়। আপনি দেখবেন আগে অসংখ্য মানুষ ইনগ্রেডিয়েন্ট পড়া ছাড়া খাওয়াগুলো নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেগুলো অনেক সতর্ক, আলহামদুলিল্লাহ। আমি ছোট বাচ্চা একটাকে নিয়ে গিয়েছি একটা দোকানে, it's not halal. I said, why is that? Because it contains pork fat, liver, gum is pork fat. ছোট বাচ্চা শিখলো কোথেকে? I don't know, where did you learn it? From my parents. My parents says not to eat it. ঘরের শিক্ষা, বড় শিক্ষা। আপনি এটার শ্রেষ্ঠ সময় হলো রমাদান। প্রথম কোরআনটাকে টার্গেট করেন, কোরআন সহি হবে না, নামাজ কবুল হবে না। যাদের কোরআন এখন অশুদ্ধ, চেষ্টা করে কোরআন পড়ার জন্য, কষ্ট করে কোরআন পড়া শিখছেন। বিশ্বনবী বুখারী বর্ণনায় বলছেন, কাকেরা মিম্বারারা, সম্মানিত ফেরেশতার মতো করে আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন, আপনাদেরকে ডাবল সওয়াব দিবেন। একটা হলো কষ্টের জন্য সওয়াব, আরেকটা হলো পড়ার জন্য সওয়াব। আপনি মনে করেন না যে আমি বুড়ো হয়ে গেছি, না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা, আপনি বয়সকে বড় হন নেই। 70 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি কোরআন শিখেছেন, সুবহানাল্লাহ। 65 বছর বয়সে আবু হুরায়রা আম্মা ওনার কাছে কোরআন শিখেছেন।
আপনি কোরআনের জন্য কোনো বয়স নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, কোল থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। কার কথা? আল্লাহর কথা। আমরা কোরআনটাকে প্রথম চয়েসে রাখবো। দ্বিতীয়, আল্লাহ বললেন তাকওয়া। তাকওয়া কি? 7 বছর 8 বছরের একটা বাচ্চা রোজা রাখে, সাহাবায়ে কেরামের সময়ও রাখতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের 8 বছরের শিশুরা রোজা রাখে কি রাখে না? ফরজ হয়নি, কিন্তু আব্বা মার সাথে রাখে। এটা সাহাবায়ে কেরামের মধ্যে এই প্রতিযোগিতা ছিল। 8 বছরের একটা ছেলে 1992 সালে ইংল্যান্ডে রোজা রাখছে। আমার ছাত্র ছিল, ব্রিটিশ। সুন্দর মানুষের চেহারায় ক্লান্তি ছাপটা বেশি পড়ে। কালা মানুষের তো দেখেই যায় না, আর পড়বে কি বোঝা যায় না। সুন্দর ছেলে, খুব ক্লান্ত। আমি বললাম, what happened? What you been doing? I am fasting. Are you fasting? Break the fast, man. রোজা ভেঙে ফেলো। আমি তোমাকে জুস দেবো, তোমাকে চকলেট কিনে দেবো। অনেকগুলো কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে আমার ঘরে তাকে ঢোকালাম। ঢুকিয়ে বললাম যে eat as much as you can. No one will see you. বয়স কত? আমার স্মৃতিটা এখনো মনে পড়ে। আমি আধা ঘন্টা পরে ঢুকলাম, এই ছোট্ট ছেলে চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম, why you didn't take anything? He goes, Allah is seeing me. My Almighty is seeing me. আমার আল্লাহ আমাকে দেখছে। هذا هو التقوى. لمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর উপস্থিতিকে যদি কেউ ভয় করে যদি আল্লাহর পছন্দ মতো জিনিস করে, অপছন্দনীয় জিনিস ছেড়ে দেয়, আল্লাহ বলছেন তাকে 2টা জান্নাত আমি দান করে দেব। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? সূরা নাজিয়াত। যে আমার উপস্থিতিকে ভয় করবে, আমি দেখছি। কার ভয়? আল্লাহর। কেউ না দেখলে দেখছেন কে? আল্লাহ দেখছেন। যে আমার ভয় মনের মধ্যে রেখে মন যেটা চায় সেটা করবে না, আমি জান্নাতটাকে তার বাড়ি বানায় দেব। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যেই ব্যক্তি আমার আইনকে অমান্য করবে, তাগুতের রাস্তা অবলম্বন করবে, আর দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়া যেখানে সে সেখানে দুনিয়া দুনিয়া দুনিয়া, দিন রাত দুনিয়া। দুনিয়ার জন্য মসজিদে আসতে পারে না, আসে না? নাই কথা কন না কেন? রমজানে মসজিদে আসতে পারে না, রোজা রাখতে পারে না, দুনিয়া কত খাবি তুই? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামকে আমি তার বাড়ি বানায়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনরা তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, লিখে দেয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের আগের জাতির উপরে লিখে দেয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। কার কথা? কার কথা? মুত্তাকি হবেন কেমনে? এই যে আপনি রোজা রাখেন, আপনি ওযুতে গড়গড়া করেন না, আপনি অনুভব করেন। দেখছেন কে? আল্লাহ। গলার ভিতরেও দেখছেন কে? আল্লাহ। প্রচন্ড গরমের মধ্যে পুকুরে নামে মাছ ধরতে, একটু হা করে পানি খেয়ে নিলেই কেউ দেখবে না, কিন্তু একটু হা করে না। কার জন্য? ইয়াদা শাহওয়াতি লিআজালি তুআমি। বান্দা আমার জন্য খাওয়া ছেড়ে দেয়, আমার জন্য সম্ভোগ ছেড়ে দেয়। আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আও উজজা বিহি, অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। এত বড় আমল আর কোনোটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব আমলের জন্য আমি একটা একটা সওয়াব বরাদ্দ করে দিয়েছি। as-sawmu li wa najzi bihi, রোজা আমার জন্য, আমি নিজেই রোজাদারকে খুশি করিয়ে দেব। একটা জান্নাতের রাস্তা দরজা ওদের জন্য ফিক্স করে দেয়া হয়, ওটার নাম রায়ান। কি নাম? রায়ান। রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। সমস্ত জান্নাতের দুয়ারগুলো খুলে দেয়া হয়। রোজার শুরু থেকেই রহমত, মাগফিরাত, নাজাত একসাথে চলতে থাকে। সুবহানাল্লাহ। এত বেশি মানুষকে মাফ করা হয় প্রতি রোজায়, যেটা অন্য সারা বছরে এত মাফ করা হয় না। সুবহানাল্লাহ। দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর কুদরতি হাত প্রশস্ত করেন, রাতের বেলায় করেন, আবার প্রতি রাতেই তিনি প্রথম আকাশে নেমে আসে। এটাকে রিলেট করেছে শবে বরাত সাথে, না নিসফে শাবানে নয়, প্রতি রাতেই তিনি প্রথম আকাশে নেমে আসেন, এসে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছো গুনাহ মাফ চাওনেওয়ালা, গুনাহ মাফ করে দেব। আমাদের মুফতি সাহেবের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চিনেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমাদের পুরো আমেরিকার জন্যই আলহামদুলিল্লাহ অত্যন্ত দিনের মেহনত তিনি করছেন। আমরা একসাথে পড়াশোনা করেছি, খুব ভালো ছাত্র ছিলেন তিনি, এবং মদিনা থেকে হাইয়েস্ট ডিগ্রি নিয়েছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তো আমার মনে হয় মসজিদেরও কিছু এলান ছিল নাকি? না, ওই যে বলতেছিলেন আল্লাহর ঘর একটা জান্নাতে হইব, ওখান থেকে ছুটে গেছে। আচ্ছা, ঘর একটা জান্নাতে তো হয় দরকার, এটা বেদখল হবে না। বেদখল না হওয়ার জন্য তো প্রথম কাতার ঠিক করবেন, দ্বিতীয় হলো সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা ঘর হয়, আলহামদুলিল্লাহ। আর যদি দুনিয়াতে আল্লাহর কোন ঘর বানান, আল্লাহ আপনার জন্য কোথায় ঘর বানাবে? জান্নাতে। কথা বলেন, জাহান্নামে। আল্লাহ তোরে হেদায়েত করুক, তোরে আল্লাহ হেদায়েত করুক। জাহান্নামে ঘর বানানোর জন্য চেষ্টা করার দরকার নাই। আচ্ছা বলেন তো, পরীক্ষায় ফেল করার জন্য কি চেষ্টা করার দরকার আছে? লেখাপড়া না করলে তুই ফার্স্ট ডিভিশনে ফেল করে বই থাকবি। জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টার দরকার নাই, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টার দরকার। শয়তান কখনো সিনেমার রাস্তায় বসে না, শয়তান কখনো ক্যাসিনোর রাস্তায় বসে না, শয়তান বসে মসজিদের রাস্তায়। কারণ ক্যাসিনোতে যারা গেল ওরা তো তার দলে আছেই, ও তো রিজার্ভ ফোর্স। যারা মসজিদে আসে তাদেরকে ডিরেল করতে পারলেই তো তার সুবিধা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুখানায় একটা শয়তান বসে থাকে, সেটা শুধু সন্দেহ ঢুকায়, তুই এটা ধুস না, এটা ধুস না। দেখবেন কিছু লোক বসে পানির 12টা বাজায়, এই চলতেই থাকে, এর ওযু শেষ হয়। বুঝবেন এর পিছনে কে লাগছে? ওই হিগা লাগছে এর পিছনে। এরপরে হায় হায় পানির যা অপচয় হয়, অপচয়কারী কার ভাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, एक समुंदर ने आवाज दी, मुझको पानी पिला दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে পানি পান করাও। নোনা পানিতে পানির তৃষ্ণা মিটে না, এই জন্য নোনা সাগরের ভিতরে আল্লাহ মিষ্টি পানির নদী দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আটলান্টিকের ভিতরে আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে 1400 মাইল মিষ্টি পানির নদী, 1400 মাইল লম্বা, 700 মাইল চওড়া, প্যাকেট করে টাঙ্কি একটা দিয়ে দিয়েছেন মিষ্টি পানি। সুবহানাল্লাহ। সবগুলো পানিতে দিয়েছেন, কে দিয়েছেন? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুটি সাগর প্রবাহিত করেছেন, দুটার পানি দুরকম করেছেন, মিশে না, মধ্যখানে পর্দা দিয়েছেন। কে? তিনি আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজানুল মুবারকের তাকওয়ার জন্য আমাদের অর্থনীতি, আমাদের শরীরের নীতি, যা কিছু সবকিছু আল্লাহর রাস্তায় আসতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। লাআল্লাকুম তাত্তাকুন। শুধু উপোস থাকার নাম রোজা নয়। বুখারী বর্ণনায় এসেছে, মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়া লা আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ, মিথ্যা ব্যবসা, মিথ্যা লোকের সাথে উঠা বসা ছাড়তে পারলো না, তার উপোস থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনি মাছ নিলেন, খলি, খলি বলে তো, কথা কন নাকি? মাছ নেয় যেটার নাম কি? খলই। খলই যদি তলা ছেঁড়া থাকে কি হবে? থাকবে, পড়ে যাবে সব। মিথ্যার সাথে যাদের সম্পর্ক, মিথ্যা ব্যবসা, মিথ্যা বাণিজ্য, এগুলোর সাথে থাকবেন না। আপনার রিজিকের দায়িত্ব একজন নিয়েছেন, তিনার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজর পড়ে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেন। যে ফজরের 2 রাকাত সুন্নত পড়লো, দুনিয়া আখিরাতের ভিতরে সবচেয়ে যা কিছু আছে সবচেয়ে দামি কাজ সে করলো। আপনি আপনাকে আল্লাহর আন্ডারে রাখুন, এবং এটার প্র্যাকটিস হলো রমজানে।
নামাজ সুন্দর করে পড়তে পারছি না, সুন্দর করুন। দোয়াগুলো শিখুন, প্রত্যেক ঘরে ঘরে হিসনুল মুসলিম রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, এই রমজান যেন আমাদের জন্য শ্রেষ্ঠ বারতা বয়ানে আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব।